তোর সম্মুখে সমূহ বিপদ, তবে এমন সময় এলি মা, মহতি গুরুত্বপূর্ণ কাজে আমাকে এক্ষুনি শ্মশানভূমি ত্যাগ করতে হচ্ছে। কবে ফিরবো বা আদৌ স্থানে পুনরায় ফিরবো কিনা নিশ্চয়তা নেই। এরপর আমি কাতর আবেদন জানালে ননী কাপালিক আকাশের দিকে তাকিয়ে বললেন, দাঁড়া, তোর ব্যবস্থা করে দিয়েই আমি যাব। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ। স্থিরভাবে দাঁড়িয়ে থাকা গাছের পাতা বিবর্ণ হয়ে পড়েছে। শূন্য জলাশয়, চাষের জমি জলাভাবে ফেটে হাঁ হয়ে রয়েছে। আকাশের বুক অনেক দিন থেকেই খালি। প্রকৃতির মধ্যে আশ্চর্য রকমের পরিবর্তন ঘটেছে। ঘন কালো মেঘ চেয়ে গ্রামের লোকেরা ব্রত ও পূজার ত্রুটি রাখেনি, তবে ফল কিছু হয়নি। এমনই কঠোর সময়ে এক পক্ষ কাল হল শম্ভু ওঝা এসে আস্তানা গেড়েছে বটতলার ভগ্নপ্রায় চণ্ডী মণ্ডপের উঠোনে। একদিন বেলা দ্বীপ্রহরে শম্ভু ওঝা মাটির ওপরে খড়ের বিছানা বিছিয়ে সবেমাত্র দু চোখ জড়ো করেছে। এমন সময় ওর সুখকর নিদ্রাযোগে ব্যাঘাত ঘটাল দূর থেকে আগত কাহারদের সমবেত ধ্বনি। তিনি চোখ অর্ধ উন্মোচিত করে দেখলেন, এতক্ষণে যে ঘুঘু পাখি ঝিম ধরা দুপুরে এক নাগাড়ে ডেকে ওর চোখের পাতা ভারী করে তুলেছিল, সেও পাখা ঝাপটে বট গাছ ত্যাগ করল। খানিক বাদেই দুজন হৃষ্টপুষ্ট দেহধারী পাইক এসে শম্ভু ওঝার সামনে দাঁড়ালো। তারপর ওদের মধ্যে একজন বলে উঠল, ঘুমোচ্ছেন নাকি বাবা? শম্ভু ওঝা আড়মোড়া ভেঙে উঠে বসলেন। দ্বিতীয় জন বলল, মা ঠাকুরুন এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান, একটু গুছিয়ে বসুন দেখি বাবা। শম্ভু ওঝার নির্ঘুম ঢুলুঢুলু চোখ দুটো অলসতা কাটিয়ে পথের দিকে চাইল। ধীরে ধীরে দৃষ্টির সামনে এসে থামল একটি সুসজ্জিত রেশমি পর্দা দেওয়া পালকি। কাহারেরা পালকি মাটিতে নামালে প্রথমে পালকির ভেতর থেকে একটি মখমলের কাপড়ে ঢাকা পরাত হাতে বেরিয়ে এলো বৃদ্ধা দাসী তুলসীবালা। এরপর তুলসীবালা পালকির গা থেকে ঝুলে থাকা ঝালর তুলে ধরলে একটি অল্প বয়সী সুন্দরী রমণী প্রকট হলে শম্ভু ওঝা মাটির থেকে উঠে দাঁড়াল। রমণীর বেশভূষা বলতে গা ভর্তি অলঙ্কার, চলন ও দৃষ্টির আভিজাত্য প্রমাণ করে দেয় যে সে বড় ঘরের গৃহিণী। আলতারাঙা চরণ দুটি শম্ভু ওঝার থেকে খানিকটা তফাতে এসে থামলে তুলসীবালা দাসী হাতের পরাতটা নামিয়ে রাখল শম্ভু ওঝার পায়ের সামনে। দৃশ্যটা শম্ভু ওঝার কাছে আশ্চর্য ঠেকলে তিনি বলে ওঠেন, এসব কি মা? অবগুণ্ঠনের আড়াল থেকে জবাব আসে, দর্শনী বাবা। দর্শনী? আমি তো কোনো জ্যোতিষ পণ্ডিত কি পূজারী নই মা। আমার কাছে আসবার জন্য দর্শনীর প্রয়োজন নেই মা। আমি ভিখিরি মানুষ, এটা তুমি ওকে তুলে নিতে বলো। জীবন ধারণের জন্য বাড়তি বস্তু অত্যন্ত পীড়াদায়ক আমার কাছে। সে হবে খুন। তবে বাবা, একখানি আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আমার কাছে কিসের আর্জি মা? আমার গৃহে একবারটি আপনার পায়ের ধুলো পড়ুক, এ আমার ইচ্ছে। আপনার সেবা করার সুযোগ আমাকে দিতেই হবে বাবা। ভিখিরিকে রাজকীয় আরামের লোভ দেখাচ্ছ মা? এখন কথা হচ্ছে, তুমি চাইলেই কি আমি যেতে পারবো মা? পারবেন বাবা, পারবেন। কেন পারবেন না? শম্ভু ওঝা এবার আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, সে তুমি বুঝবে না মা। এখন পরিষ্কার করে বলো তো, আমাকে প্রাসাদে ডেকে নিয়ে যাবার কারণটা কি? রমণী খানিকক্ষণ চুপ করে থেকে কথা বলতে গিয়ে ইতস্তত বোধ করল। ঠিক সেই সময় তুলসীবালা দাসী বলল, বাবা, পেন্নামই পেন্নামই, উনি হলেন চাঁদপুরের জমিদার শ্রীযুক্ত রমাকান্ত চৌধুরীর গৃহলক্ষ্মী।
পরম দয়ালু আমাদের মা ঠাকুরন। মানুষের কষ্ট দেখলে একদম সহ্য করতে পারেননি। ওই দিন কতক ধরে দক্ষিণের জানালা দিয়ে আপনাকে এই গাছতলায় এইভাবে পড়ে থাকতে দেখে মা ঠাকুরন বড়ই ব্যথিত হয়েছেন বাবা। তাই আপনার কাছে এসেছেন। প্রথম দিনই হাসতেন আপনার কাছে, কিন্তু ওই কিছু আসলে। কথা অর্ধ সমাপ্ত রেখে তুলসীবালা পাইকদের দিকে তাকালো। শম্ভু ওঝা সামান্য হেসে বললেন, বুঝেছি বুঝেছি। তোমার নাম কি মা? রাজলক্ষ্মী। বাহ, সার্থক নাম বটে তোমার। যে কটা দিন এখানে এসে উঠেছি, আমি প্রতিদিনই তোমার রাজপ্রাসাদের ভেতর থেকে সকাল সন্ধ্যায় এক অদ্ভুত শঙ্খধ্বনি শুনতে পাই। বিশ্বাস করো, সে ধ্বনিতে বড় শূন্যতা বিরাজ করে। কানে প্রবেশ করা মাত্র মন উদাস করে দেয়। সচরাচর পূজাস্থলে ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি শুনে বড় আত্মার তৃপ্তি লাভ হয়। তোমার ক্ষেত্রে অন্যথা কেন মা? প্রশ্নটা শুনে রাজলক্ষ্মী খানিকক্ষণ মুষড়ে পড়ে, তারপর জবাব দেয়, ও শঙ্খধ্বনি আমার দেয়া নয় বাবা, আমার দেওরের। এই মুহূর্তে তিনি ছাড়া ঠাকুর ঘরে প্রবেশাধিকার কারণ নেই। আমি কেবল তুলসী মঞ্চের আচার ও পূজার সামগ্রী সংগ্রহের ছাড়পত্রটুকু পেয়েছি। মন্দিরে গৃহদেবতার বিগ্রহ চোখে পড়ে না আর। সকাল সন্ধে ঠাকুর ঘরের দোর বন্ধ করে তিনি কি যে করেন কেউ জানে না। আমিও এসবের উত্তর খুঁজতে চেষ্টা করছি বাবা, আর সেই কারণেই আপনার কাছে আসা বলতে পারেন। আমি ভবঘুরে মানুষ, সাধনা নিয়ে থাকি। সামান্য তাবিজ কবজ দিয়ে মানুষের উপকার করে আমার দিন চলে যায়। রাজসিক সুখভোগে আমার গুরুমার বারণ আছে। ভুলেও সে পথে পা বাড়ালে ক্ষতি বই মঙ্গল হবে না। তোমাকে ফেরাতে মন চাইছে না, কিন্তু আমি অপারগ মা তোমার আতিথ্য গ্রহণে। রাজলক্ষ্মীর মাথা নিচু হল। তুলসীবালা দাসী কাকুতি মিনতি করলে শম্ভু ওঝা বললেন, তাবিজ কবজ প্রদানের মাধ্যমে আমি তোমাদের কোনো উপকারে আসলে নিঃসংকোচে বলতে পারো। গুরুতর সমস্যা থাকলে আমি এখানে বসেই তার প্রতিকারের যথাসাধ্য ব্যবস্থা করব। তবে জোর করে আমাকে প্রাসাদে টেনে নিয়ে যেও না, এতে তোমাদেরই অমঙ্গল হবে। রাজলক্ষ্মী এবার পাইক ও কাহারদের ইশারা করে সরে যেতে বলল। ওরা সকলেই মা ঠাকুরনের আদেশ মতো দূরে শূন্য জলাশয়ের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকল। রাজলক্ষ্মী এবার বলল, মাফ করবেন বাবা, সন্দেহবশত আপনার প্রকৃত পরিচয় উদ্ধারের জন্যই আপনাকে গৃহে আমন্ত্রণের প্রস্তাবটা দিয়েছিলাম। প্রকৃত পরিচয়? সন্দেহবোধ? এসবের অর্থ আমি বুঝলাম না মা। আমার শয়নকক্ষের দাসী সরমার মুখে আপনার কথা প্রথম শুনি। সেই প্রথম আমাকে জানায় যে ও আপনার অলৌকিক ক্ষমতার পরিচয় পেয়েছে। সরমার সপ্তম বর্ষের বিকলাঙ্গ সন্তান আপনার দেওয়া ওষুধ, টোটকা এবং কবজে মাত্র দিন কয়েকের মধ্যেই নাকি আশ্চর্যভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সরমার মুখে এ কথা শোনার পর থেকেই আমি আপনার দর্শন প্রার্থী হয়ে আছি বাবা। এ কথা সত্য। ওর সন্তানকে পেঁচোয় পেয়েছিল। ভয়ঙ্কর অপদেবতা পেঁচো বা পঞ্চানন ঠাকুর। গর্ভবতী স্ত্রীলোকের গর্ভের সন্তানেরা তার কোপে পড়ে ওই রূপ সন্তান কিংবা মৃত সন্তানের জন্ম দেয়। পেঁচোর কুদৃষ্টি কাটিয়ে সামান্য কিছু শেকড় বাকড় দিয়ে আমি ছেলেটিকে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছি বটে। তবে আমার প্রতি তোমার সন্দেহ প্রকাশ এবং আমার দর্শন প্রার্থী হয়ে থাকার কারণটা আমার কাছে এখনো স্পষ্ট হলো না মা। আমার বিপদের বহর অনেকটাই বড় বাবা। অবশ্য শুধুমাত্র আমি কেন, এই বিপদ চাঁদপুরের সকলেরই। এই বিপদের ভার থেকে মুক্তির আশায় আমি প্রথমে ননী কাপালিকের শরণাপন্ন হয়েছিলাম। আপনি ননী কাপালিককে চেনেন বাবা? শম্ভু ওঝা এবার দুই হাত কপালে ছুঁয়ে বললেন, বিলক্ষণ। তাকে সমস্ত জগৎ সংসার চেনে। তার মতো তন্ত্রসিদ্ধ কাপালিক বিশ্ব সংসারে দ্বিতীয়টি নেই।
কিন্তু তার মতো শক্তিধর মহাপুরুষের দর্শন পেয়েও আমার মতো সামান্য মানুষের প্রয়োজন হলো কেন মা? সেও আমার অদৃষ্টের কারণে বাবা। আমি যে সময় তার কাছে সাহায্য প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছিলাম, তিনি তখন শ্মশান ভূমি ত্যাগ করে প্রস্থান করবার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর আমার সামনে দিয়ে হেঁটে যাবার সময় আচমকা দাঁড়িয়ে আমার বিমর্ষ মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, তোর সম্মুখে সমূহ বিপদ, তবে এমন সময় এলি মা, মহতি গুরুত্বপূর্ণ কাজে আমাকে এক্ষুনি শ্মশানভূমি ত্যাগ করতে হচ্ছে। কবে ফিরবো বা আদৌ এ স্থানে পুনরায় ফিরবো কিনা নিশ্চয়তা নেই। এরপর আমি কাতর আবেদন জানালে ননী কাপালিক আকাশের দিকে তাকিয়ে বললেন, দাঁড়া, তোর ব্যবস্থা করে দিয়েই আমি যাব। বলে তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি মাটির ওপরে খানিক ঘর্ষণ করলেন। এতে ওপরের খানিকটা মাটি উঠে উঁচু হয়ে রইল। এরপর কয়েকবার উচ্চ কণ্ঠে মন্ত্র উচ্চারণ করলেন তিনি। তারপর আমার দিকে চেয়ে বললেন, এই আলগা হওয়া মাটি মুঠো করে তুলে নিয়ে গিয়ে তোর গৃহের কাছাকাছি ছড়িয়ে রাখ, তবে সর্বদা সেই অংশটুকু নজরে রাখবি। আমি মার কাছে তোর হয়ে প্রার্থনা করলাম, দেখ মা নিশ্চয়ই কাউকে তোর সাহায্যের জন্য পাঠাবে। মা আমার পরম দয়ালু, আমি আসি। দেরি করলে ওদিকে আবার অনিষ্ট হবে। বম কালী, বম কালী, বম কালী। কথা শেষ করে ননী কাপালিক হন হন করে হেঁটে দূরে মিলিয়ে গেলেন। এরপর আমি সেই মাটি আঁচলে করে তুলে এনে চণ্ডী মণ্ডপের পাশে ছড়িয়ে দিয়েছিলাম। আপনি এখানে আসার পর থেকে আমি সব সময় আপনার উপরে নজর রাখতাম, তবে বিশ্বাস হচ্ছিল না যে আপনি সেই মানুষ যার ইঙ্গিত ননী কাপালিক আমাকে দিয়ে গিয়েছিলেন। এরপর সরমার মুখে আপনার অলৌকিক ক্ষমতার কথা জানবার পর থেকে আমার মনে বিশ্বাস দানা বাঁধতে থাকে যে আপনিই সেই মানুষ যার দ্বারা আমার মঙ্গল সাধন হবে। বর্তমানে আমি আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি বাবা। সে না হয় বুঝলাম, কিন্তু কি এমন সমস্যা যার জন্য তন্ত্রমার্গের প্রথম শ্রেণীর সিদ্ধ পুরুষ ননী কাপালিকের কাছে যেতে হয়েছিল? বলছি বাবা, সব বলছি, তবে অত কথা শোনবার মতো আপনার কি সময় আছে বাবা? আসলে আমি খানিকটা গোড়ার থেকে বলতে চাই। কথা যেখান থেকে শুরু করলে সমস্ত ঘটনাটা বুঝিয়ে বলতে সুবিধা হবে সেখান থেকে বলো মা। হাতে অফুরন্ত সময় বলেই তো বিনাশ্রমে গাছতলায় পড়ে রয়েছি। তুমি বসো মা, শান্ত হয়ে বসে কথা বলো। বলে শম্ভু ওঝা আশেপাশে তাকিয়ে দেখে ফের বললেন, তুমি রাজবাড়ির লক্ষ্মী, এই ভিখিরির আশ্রয়ে তোমাকে কোথায় বসতে দিই বলো তো মা? রাজলক্ষ্মী এবার মাটিতে বিছানো খড়ের ওপর গিয়ে বসল। খানিকটা তফাতে মাটির ওপরেই বসল শম্ভু ওঝা। তুলসীবালা দাঁড়িয়েই রইল। এবার কথা শুরু করল রাজলক্ষ্মী। আমার শ্বশুরমশাই শ্রীযুক্ত বিষ্ণুচরণ চৌধুরীর দুটি সন্তান। বড় ছেলের সাথে আমার বিবাহ হয়েছে 3 বছর হলো। ছোট ছেলে রাধাকান্ত লম্পট প্রকৃতির, জগতের সর্বপ্রকার নেশায় তার আসক্তি। নেশাগ্রস্ত রাধাকান্তের আচরণ ভালো না লাগায় আমি আমার স্বামীকে ওর নামে বেশ কয়েকবার অভিযোগও করেছিলাম, এতে ফল কিছুই হয়নি। আমার স্বামী তার ছোট ভাইয়ের কর্মকাণ্ডের বিষয়ে উদাসীন, কিংবা এও বলা চলে কনিষ্ঠ বলে তাকে সর্বদা স্নেহ ও ক্ষমার চোখে দেখেন। অন্যদিকে আমার স্বামী সমস্ত প্রকার সদ্গুণের অধিকারী, আর এই কারণেই তিনি প্রজাতির কাছে সর্বদা প্রিয় থেকে এসেছেন। শ্বশুরমশাই মৃত্যুকালে চাঁদপুরের জমিদারি দেখাশোনার ভার কাগজে কলমে আমার স্বামীর হাতে দিয়ে যান। এত কটা বছরে আমার দেওর রাধাকান্তের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না। হঠাৎ মাস 3 আগে রাধাকান্ত চাঁদপুরের জমিদারির ভাগ বাটোয়ারা বিষয়ে ভীষণ সোচ্চার হয়ে ওঠেন। মদ্যপান করে প্রত্যহ কলহ বিবাদ, এমনকি আইনের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন। অবশ্য নেশার ঘোরে রাধাকান্ত এই ধরনের আচরণ করছে বলেই আমার স্বামী মনে করেন। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। পিতৃদেবের সম্পত্তির ভাগ তার 2 সন্তানেরই প্রাপ্য, এতে কার বাধা টিকতে পারে? কিন্তু কথা হচ্ছে, জমিদারি ভাগ হলে নিরীহ প্রজাদের ওপরে ওর অত্যাচার বাড়বে, নারীদের সম্মান থাকবে না, ও আরও পাকে নিমজ্জিত হবে।
তাই আমি আমার স্বামীকে সাবধান করেছিলাম, তবে সে প্রচেষ্টাও আমার ব্যর্থ হয়েছিল। এরই মধ্যে লোক মারফত খবর আসে পাশের গাঁ অমৃতকুণ্ডের জঙ্গলে নাকি বাঘের দেখা মিলছে। বাঘ নাকি মাঝে মধ্যে লোকালয়ে এসে গরু ছাগল ধরে নিয়ে যাচ্ছে। অসহায় প্রজারা কাছারিতে এসে ভয় তটস্থ হয়ে সাহায্য প্রার্থী হলে আমার স্বামী এবং দেওর দুজনে বন্দুক আর লোকজন নিয়ে বাঘ শিকারে বের হন। তাঁবু পড়ে অমৃতকুণ্ডের জঙ্গলে। সে যাত্রায় দেওর রাধাকান্ত নিজের আমোদ প্রমোদের কারণে 4 জন বাড়তি লোক নিয়ে গিয়েছিলেন আমিষ রান্নাবান্না ও মদ পরিবেশন করবার জন্য। দিন 5 জঙ্গলে বন্দুক ঘাড়ে ঘোরার পরও বাঘের দেখা মেলেনি। বাঘের জন্য চার রেখেও কোনো কাজ হয়নি। অবশেষে আরও 2 দিন পর জঙ্গলের মাঝখান থেকে বাঘের গর্জন শোনা যায়। সময় নষ্ট না করে ওরা 2 ভাই বন্দুক সহ দুজনে জঙ্গলের গভীরে সেই গর্জনের উৎস সন্ধানে প্রবেশ করে। জঙ্গলের মাঝামাঝি প্রবেশ করার পর দুজনেরই চিন্তাভাবনার পরিবর্তন ঘটল। দুজনেই উপলব্ধি করলেন যে বাঘের গর্জন শুনে গভীর বনে প্রবেশ করার সিদ্ধান্তটা নেওয়াটা বোধহয় উচিত হয়নি, কারণ বন সম্পর্কে ওনাদের যা ধারণা তার সঙ্গে বাস্তবের তো কোনো মিল নেই। বনের অভ্যন্তরে পদে পদে বিপদ। জানোয়ার ধরবার জন্য চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়বার ভয় যেমন রয়েছে, তেমনি বিষধর সাপ কিংবা হিংস্র পশুর হাতে মারা পড়বার সম্ভাবনাও রয়েছে। বনের ঘনত্ব এতটাই যে হাতের সামনে শিকারী জানোয়ার লুকিয়ে থাকলেও বোঝার উপায় নেই। তবে সব থেকে যেটা মারাত্মক তা হলো পথে ভুল করে গোলক ধাঁধায় আটকে পড়া, এবং ওনাদের সাথে ঘটলও তাই। হন্যে হয়ে বিস্তারিত বনাঞ্চল ঘুরে ক্লান্ত অবসন্ন ক্ষুধার্ত শরীরে ওনারা পথ হারিয়ে ফেললেন। হাজার চিৎকার করেও কারো সাহায্য মিলল না। দিন কয়েক বনের ভেতর ঘুরে বেড়াবার পর হঠাৎই ওনাদের চোখের সামনে ধরা দিল মনুষ্য শ্রেষ্ঠ নিদর্শন। প্রকাণ্ড একটি গাছের তলায় ভাঙা দেয়ালের মতো কিছু মসৃণ পাথরের টুকরো জেগে রয়েছে। পাথরের টুকরোগুলো লক্ষ্য করে ওনারা এগিয়ে গিয়ে দেখলেন বিক্ষিপ্তভাবে পড়ে থাকা বড় বড় পাথরের দেয়ালগুলি আসলে একটি মন্দিরের ভগ্নস্তূপ। গাছটা মন্দিরের ছাদ ফুঁড়েই বেরিয়েছে। এরপর গাছের বৃহৎ কাণ্ডের আড়ালে মন্দিরের সামান্য দাঁড়িয়ে থাকা অংশে পৌঁছে ওনারা দেখলেন মন্দিরের গর্ভগৃহে যে দেব বা দেবী অবস্থান করছে তার ভয়ানক রূপ। আশ্চর্যভাবে মনুষ্য পরিত্যক্ত এই বনাঞ্চলে পাথর কেটে বানানো একটি নরকঙ্কাল পূজিত হয়ে আসছে এই অদ্ভুতুড়ে মন্দিরে, এবং খানিকক্ষণ আগেও সেখানে পুজোর আয়োজন করা হয়েছিল। তা বর্তমান পূজার উপকরণ দেখে সহজেই অনুমান করা যায়। পূজাস্থলে রক্তে রাঙা নরকরটির উপস্থিতি জঙ্গলের ভেতর প্রাচীন কোনো গুপ্ত সাধনার ইঙ্গিত বহন করছে। এরপর চতুর্দিকে ছড়ানো মানুষের হাড়গোড়গুলি লক্ষ্য করে আমার স্বামী তখন বলে ওঠেন, ভাই রাধাকান্ত, এ কোনো স্বর্গীয় ভাবাপন্ন দেবত্ব স্থান নয়। এই দেখো, আমার মনে হচ্ছে কোনো অপদেবতার মন্দির। দুষ্কর্ম করার কারণে কেউ গোপনে এর সাধনা করছে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয় দাদা। আমি এই জঙ্গলে আসার আগেই এই অঞ্চলে খোঁজ খবর নিয়ে জেনেছি এখানে বহুকাল আগে প্রাচীন জনগোষ্ঠীর বাস ছিল, আর এই মূর্তি তাদেরই আরাধ্য দেবী কঙ্কালী মাতা। কালক্রমে সেই আদিবাসী মানুষজন আর এই জঙ্গলে বসবাস করে না। সভ্য মানুষের সংস্পর্শে এসে তারাও লেখাপড়া শিখে ভদ্র সমাজে নানান রকম কাজকর্মে যুক্ত হয়েছে। তবে নির্দিষ্ট তিথিতে তারা তাদের আরাধ্য দেবীর পূজা দিয়ে যায়। হয়তো গতকালই মাতার পূজার দিন ছিল, তাই এখনো পূজার অবশিষ্ট অংশ পড়ে রয়েছে। আরে সে না হয় বুঝলাম রাধাকান্ত, কিন্তু পূজাস্থলে মানুষের হাড়গোড় কেন? আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আমাদের পূজা পদ্ধতি কি মিলবে দাদা? তবে যা শুনেছি এই মাতা নাকি খুব জাগ্রত। আমাদের যা অবস্থা তাতে বেঁচে ফিরব কিনা জানা নেই। তাই চলো দুজনে কঙ্কালী মাতার কাছে প্রার্থনা করি, নিশ্চয়ই মা কৃপা দৃষ্টি প্রদান করবেন। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, আমি এখন এখানেই অবস্থান করব। আমাদের ফিরতে না দেখে আমাদের সঙ্গী সাথীরাও নিশ্চয়ই খুঁজতে বেরিয়ে এই স্থানেই আসবে। এ আমার বিশ্বাস, কঙ্কালী মাতার আশীর্বাদও বটে, কারণ মায়ের দর্শনের পর আমি আমার হারানো বিশ্বাস ফিরে পেয়েছি।
এর দিন 2 পর ওনাদের সঙ্গী সাথীরা সত্যি সত্যি ওনাদের কঙ্কালী মাতার মন্দিরে খুঁজে পায়। দুজনেই জ্ঞানশূন্য অবস্থায় কঙ্কালী মাতার চরণতলে পড়েছিল। ফিরে আসবার সময় রাধাকান্ত নাকি কঙ্কালী মাতার পায়ের কাছ থেকে চিহ্নস্বরূপ একটি অদ্ভুত দর্শন শঙ্খ নিয়ে ফেরে। সেটিকে কেউই চোখে দেখেনি, তবে এটা ঠিক সে শঙ্খ আমার বাড়ির অভ্যন্তরে অবস্থান করছে। সকাল সন্ধে রাধাকান্ত নিজেই সে শাঁখে ফু দেয়। বনাঞ্চলের এই সমস্ত ঘটনা আমি আমার স্বামীর মুখেই শুনেছিলাম, কিন্তু মন্দিরে কিভাবে দুজনেই জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন তার সঠিক কারণ আমাকে জানাতে পারেননি। তবে বিপদের শুরু এর পর থেকেই। ওনারা ফিরে আসার পরই অদ্ভুত কিছু কাণ্ড ঘটে চলেছে বাড়িতে। কি রকম কাণ্ড মা? আমি যবে থেকে এ বাড়িতে এসেছি তবে থেকেই দেখতাম সমস্ত বাড়ির কার্নিশ ও গুলগুলির ভেতর খড়ের তৈরি বাসায় চড়ুই কি পায়রা বাসা বেঁধে রয়েছে। সারাক্ষণ ওদের ডানার ঝাপটা বা চিৎকারে বাড়ি মুখরিত হয়ে থাকতো। কিন্তু যবে থেকে সেই অদ্ভুত উড়ে শঙ্খধ্বনি বাড়িতে পড়েছে, ওরা আর এ বাড়ি মুখো হয় না। শুকনো খড়কুটো আর ফাটা ডিম ছাড়া সেসব স্থানে আর কিছুই নেই বাবা। এমনকি গাছে বাসা বেঁধে থাকা পাখিগুলিও উধাও। শুধু তাই নয় বাবা, আমি লক্ষ্য করে দেখেছি কুকুর, বিড়াল, পোকামাকড়, সরীসৃপ সকলেই এ বাড়ির আশ্রয়স্থল ছেড়ে অন্য কোথাও উঠে গেছে। ওদের কারো কারো মৃতদেহগুলি পড়ে থাকতে দেখেছিলাম ঘরের আনাচে কানাচে। তারপর ঘরের সমস্ত ব্যবহারের আয়নাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ধোয়া মোছা করেও ঘষা কাচের মতো প্রতিচ্ছবি তৈরি করছে। পূজা ও সন্ধ্যায় দেওয়া দীপ ধূপ কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না, অল্প খানিক বাদেই সেসব নিভে যায়। বাড়ির মানুষগুলো কেমন যেন দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। উঠানের গাছপালাগুলো একে একে শুকিয়ে যাচ্ছে, এমনকি তুলসী গাছটাও টিকছে না। বাড়ির সকল প্রাণের মধ্যে একমাত্র রাধাকান্ত ব্যতিক্রম। তাকে কেবল দিন দিন সতেজ হতে দেখছি। গ্রামের আকাশ বাতাস জলে সব স্থানেই কেমন যেন রুক্ষ ভাব। সব থেকে যেটা আশ্চর্যের সেটা হলো আমার স্বামীর আচরণের সার্বিক পরিবর্তন ঘটেছে। তিনি কখনো মাছ মাংস ছুঁয়েও দেখতেন না, এখন তিনি 3 বেলা আমিষ ভক্ষণ করছেন। তার খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। মদ্যপান ধরেছেন ইদানিং, প্রায় রাত্রে বাড়ি ফেরেন না। খারাপ মেয়ে মানুষের পাল্লাতেও পড়েছেন। যেটুকু সময় বাড়িতে থাকেন আমাকে সহ্যই করতে পারেন না। বাইরেও খোঁজ নিয়ে দেখেছি, প্রজাদের প্রতি ওনার আর কোনো দয়া মায়া নেই। অর্থাৎ রাধাকান্তর সকল গুণাবলী রমাকান্ত অধিগ্রহণ করল। তোমার বলবার মতো আর কিছু আছে মা? আছে বাবা, আছে। গত শনিবার দিন আমি তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মাথা তুলে দেখি অন্ধকার একটি শীর্ণ ছায়ামূর্তি সারা উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। অনেকটা ঠিক অধীর আগ্রহে অপেক্ষমান মানুষের পাইচারি করবার মতো। আমি ভয় পেয়ে সরমা, তুলসীবালা ও সকল দাস দাসীকে ডেকে ছায়ামূর্তিটিকে দেখাবার চেষ্টা করলাম। আমার চোখের সামনে ঘোরাফেরা করলেও ওরা কিছু দেখতে পেল না। এরপর খানিক বাদে তুলসীতলার প্রদীপটা দপ করে নিভে যেতেই ছায়ামূর্তিটি সোজা গিয়ে ঢুকলো আমার স্বামীর কক্ষে। আমি চিৎকার করে ছুটে ঘরে ঢুকলাম। ভয় কাঁপুনি দিয়ে উঠল আমার শরীরে। আবারও কেউ কৃষ্ণবর্ণ মূর্তিটিকে দেখতে পেল না, অথচ আমি দিব্যি দেখলাম শীর্ণ জমাট কালো ছায়ামূর্তিটি পালঙ্কের ওপরে বসে পা দোলাচ্ছে। এরপরে আমি ভয় মূর্ছা যাই। আর কি তাকে দেখেছিলে? দেখেছি বহুবার, বহু স্থানে। সারা বাড়িময় আমার পিছু পিছু সে ঘুরঘুর করে। আমার স্বামী গৃহে থাকলে তখন কিন্তু তাকে নজরে পড়ে না। অবশ্য ওই ছায়ার কথা আমার স্বামীকে বলেও কোনো লাভ হয়নি, কিন্তু আমি জানি সেই ছায়ামূর্তি অত্যন্ত খারাপ কিছু, যা আমার গৃহে বাসা বেঁধেছে বাবা। সে আমার খারাপ চায়, আমার সমস্ত কিছুতে দখলদারি চায়। আমি এখন কি করব বাবা, কি করব?
কথা শেষ করে রাজলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ল। কথাগুলো শোনার পর শম্ভু ওঝার মুখ গম্ভীর হলো। উনি কেবল বললেন, তুমি এখন এসো মা, আমি তোমার বাড়ি যাব। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে আশিস চক্রবর্তীর লেখা শম্ভু ওঝা ও কঙ্কালী মাতা। গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান। পোস্টার ডিজাইন ও অডিও মিক্স মাস্টার কৃষ্ণেন্দু পাত্র। আবহ সঙ্গীত ও অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অশ্রুকুমার ভট্টাচার্য, অর্পিতা হাজরা, সৌরেন চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু পাত্র, অক্ষয় কুমার সেন, আরফান আলী খান, সূর্য মাইতি ও আমি ইন্দ্র। তাহলে চলুন আবার ফিরে যাই আমরা শম্ভু ওঝা ও কঙ্কালী মাতা গল্পে। শনিবার বেলার দিকে জমিদার বাড়ির সামনে পৌঁছল শম্ভু ওঝা। এরপর ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করবার চেষ্টা করলে দ্বাররক্ষী শম্ভু ওঝাকে বাধা দেয়। উন্মাদ ভিখিরি বলে গালমন্দও করে। এরপর উচ্চকণ্ঠে কথাবার্তা বলে তাকে ফেরানো সম্ভব না হলে দ্বাররক্ষী বল প্রয়োগ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সেটাতে সে বিফল হয়। আর এখান থেকেই সামান্য ব্যাপারটা উচ্চ মাত্রায় পৌঁছে যায়। দ্বাররক্ষীর উচ্চবাচ্য শুনে অন্দরমহল থেকে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় ফটকের সামনে। তারপর সকলে মিলে বল প্রয়োগ করে শম্ভু ওঝাকে এক তিল সামান্য নড়াতে ব্যর্থ হল, আর গোল বেঁধে গেল সেখানে। এবারে খবরটা অন্দরমহলে পৌঁছলে স্বয়ং রাজলক্ষ্মী প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছয়। তারপর উত্তেজিত সকলকে সামলে শম্ভু ওঝাকে সসম্মানে ভেতরে নিয়ে যায়। বিরাট প্রাসাদ সম অট্টালিকার চতুর্দিকে মাথা ঘুরিয়ে দেখতে দেখতে ভেতরে প্রবেশ করেন শম্ভু ওঝা। ওর দু চোখে বিস্ময় ফুটে উঠলে রাজলক্ষ্মী প্রশ্ন করে, কি দেখছেন বাবা? এসব নির্মাণ করেন আমার শ্বশুর মশাই। না, তোমার শ্বশুর মশাইয়ের নির্মাণ করা কোনো কিছুই আমার চোখে পড়ছে না। যা পড়ছে তা হলো, না, সেসব কথা এখন থাক। তুমি শুনলে কষ্ট পাবে। তুমি তো তোমার গৃহে আমাকে নিমন্ত্রণ করেছিলে, কিন্তু এই গৃহের অন্ন কি আমার কপালে জুটবে মা? কেন বাবা, আপনি এ কথা বলছেন কেন? বলছি তার কারণ আছে নিশ্চয়। আমি বেশিক্ষণ এখানে থাকলে যে তার অসুবিধে হবে। কার অসুবিধে হবে? সে ছায়ামূর্তির। আপনি তাকে দেখেছেন বাবা? দেখেছি বই কি, এখনো দেখতে পাচ্ছি। কোথায় বাবা? তুমি একটা ছায়ামূর্তির কথা বলেছিলে আমাকে, কিন্তু আমি তো এখানে একাধিক ছায়ামূর্তি দেখতে পাচ্ছি মা। এ আপনি কি বলছেন বাবা? সত্যি বলছি। এ বাড়ির সকল সদস্যদের পিছু পিছু একটি করে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে, দ্বাররক্ষী থেকে দাসী এই অবধি যাদেরকে আমার নজরে পড়েছে সকলকেই অনুসরণ করে চলেছে অন্ধকারের স্তূপ। রাজলক্ষ্মী ভয়ার্ত চিত্তে পেছন ঘুরে আশ্চর্য ছায়ামূর্তির অনুসন্ধান করে বলল, কই কই বাবা? আমি তো এখন কাউকে দেখতে পাচ্ছি না। আমার আগমনের কারণে ওরা নিজেদের যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করছে মা, তবে আমার চোখকে কি ফাঁকি দেওয়া যায় সে বিদ্যে ওদের জানা নেই। এরা কারা বাবা? ওরা প্রাণ শক্তি হরণকারী ঋণাত্মক শক্তি মা। এভাবেই পিছু পিছু ঘুরঘুর করে প্রথমে আত্মার দখল নেবে, তারপর শরীরের সমস্ত জীবনী শক্তি শোষণ করে চিবড়ে করে ফেলে রেখে যাবে। তখনই মহলের সঙ্গে শ্মশানের কোনো পার্থক্য থাকবে না।
রাজলক্ষ্মীর গলার ভেতরে কেউ যেন শক্ত পাথর গুঁজে দিল। রাজলক্ষ্মীকে চুপ করে থাকতে দেখে শম্ভু ওঝা ফের বললেন, আমার উপস্থিতি এ ঘরের বাতাসে ধনাত্মক শক্তি তরঙ্গের বিস্তার করার কারণে ওরা দুর্বল হয়ে আসছে। এই মুহূর্তে ওদের ছেঁড়া ছেঁড়া ছায়াগুলি নজরে পড়ছে আমার। আরও খানিকটা সময় এ গৃহে অবস্থান করলে বোধহয় ছায়াগুলি ক্ষয় প্রাপ্তি ঘটবে। এ কথা শোনার পর রাজলক্ষ্মী বুকে সামান্য বল পেলে ও বলল, আমি এক্ষুনি আপনার খাওয়ার ব্যবস্থা করছি বাবা, আপনি একটু অপেক্ষা করুন। খাওয়া সমাপ্ত করে বাকি কথা। দিন কয়েক এখানে থেকে গেলে আপনার আপত্তি নেই তো বাবা? রাধা মাধবের সেবার ঘরে আপনার শোবার ব্যবস্থা করব। তোমার অভীষ্ট সফল হবে না মা। সে এখনই প্রাসাদ এবং তাদের প্রায় সমস্ত সদস্যদের নিয়ন্ত্রণ করছে। আমাকে বিদায় করবার জন্য চেষ্টার ত্রুটি সে রাখবে না। তুমিও থেমে থাকবে কেন? তোমার মতো চেষ্টা করে যাও। রাজলক্ষ্মী ঘরের বাইরে গেল। এরপর রান্নাঘরে শম্ভু ওঝার জন্য থালা ভর্তি খাবার দাবার সাজাতে সাজাতে ওর কানে বেশ কিছু লোকজনের উচ্চ কণ্ঠে কথা বলবার মতো শব্দ আসতে লাগল। সেদিকে ভ্রুক্ষেপ না করে থালা সাজিয়ে ঘরে প্রবেশ করে দেখল রাধাকান্তর হাতে ধরা বন্দুকের নল শম্ভু ওঝার বুকে ঠেকানো রয়েছে। দৃশ্যটা দেখার পর আতঙ্কে রাজলক্ষ্মীর হাত থেকে খাবারের থালাটা পড়ে গেল। ও মুখে আঁচল চাপা দিয়ে সরে দাঁড়ালো। শম্ভু ওঝা হাসি মুখে বলে উঠলেন, আমি তোমাকে আগেই বলেছি মা, এ বড় বাড়ির অন্ন আমার জুটবে না। অবশ্য জুটলেও সহ্য হবে না। গুরুমার বারণ জোর করে কি অমান্য করা যায় মা? তন্ত্রে ওসব চলে না মা। একটু আগে আমি যখন মাথা উঁচিয়ে ওপর দিকে চাইছিলাম, তুমি ভেবেছিলে আমি বোধহয় তোমার ঐশ্বর্য সমৃদ্ধশালী প্রাসাদ দেখছি। তোমাকে এইবার সত্য কথা বলি মা, ওসব কিছুই আমার চোখে পড়েনি। যা পড়েছে তা অতীব ভয়ানক। আমি দেখলাম এই বিরাট প্রাসাদ অজস্র হাড় দ্বারা নির্মিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, যার অস্থিময় প্রাচীরে কেবলমাত্র মৃত্যুর ছাপ ছাড়া কোনো রং নেই। রাধাকান্ত এতক্ষণ চুপ করেই ছিল। এবার ক্রোধের আগুনে অন্ধ হয়ে সে বলল, চুপ! আর একটিও কথা নয়। ভিখিরি হয়ে তোর স্পর্ধা কি করে হয় এখানে প্রবেশ করার? আর একটা কথা বললে গুলি ছুড়ব। যন্ত্র চালনার চেষ্টা করে দেখতে পারো। হাসি মুখে কথাটা বললেন শম্ভু ওঝা। রাধাকান্তর হাতটা রাগে কেঁপে উঠল। ও দাঁত মুখ বিকৃত করে চেঁচিয়ে উঠল। রাজলক্ষ্মী এগিয়ে এসে রাধাকান্তর সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করো, ক্ষমা করো ঠাকুরপো। ওনাকে আমি আসতে বলেছিলাম, দুটো খেয়েই চলে যেত। সেসব যখন হলো না, ওনাকে যেতে দাও ঠাকুরপো, ওনাকে যেতে দাও। রাধাকান্ত বন্দুকের নলের সাহায্যে রাজলক্ষ্মীকে দূরে সরিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমার চোখে চোখ রেখে কথা বলবার একটাই শাস্তি, মৃত্যু। কথা শেষ করে রাধাকান্ত বন্দুকের নল পুনরায় শম্ভু ওঝার দিকে তাক করে ধরল। শম্ভু ওঝা প্রসন্ন মুখে ওর কাঁধের ঝুলিটা তুলে নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ে বললেন, দেখা যাক তোমার বন্দুকের গুলিতে আমার বক্ষ বিদীর্ণ করার সাহস ও ক্ষমতা দুই রয়েছে কিনা। রাধাকান্ত রাগে ফেটে পড়ে ট্রিগারটা চেপে দিল। খট করে একটা শব্দ তুলে বন্দুকের নলের ছিদ্র থেকে ধোঁয়ার ফোয়ারা উঠল কেবল। শম্ভু ওঝা অক্ষতই রইল। আশ্চর্য দৃশ্যটা সকলে দাঁড়িয়ে দেখল। রাধাকান্তর রাগ শতগুণ বাড়লে ও পুনরায় গুলি ছোঁড়ার চেষ্টা করলে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এরপর শম্ভু ওঝা রাধাকান্তর দিকে মৃদু হেসে বললেন, যন্ত্র বিকল বোধ হয় রাধাকান্ত। আজ আমি আসি। যন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হলে জানিও, আমি আবার তোমার সামনে এসে দাঁড়াবো। পুনরায় চেষ্টা করো আমাকে মেরে ফেলবার জন্য। তারপর রাজলক্ষ্মীর দিকে চেয়ে শম্ভু ওঝা বললেন, আসি মা,
ভালো থেকো, আসি। এরপর আর দাঁড়িয়ে রইলেন না শম্ভু ওঝা। উনি বাইরে বেরিয়ে যেতেই রাধাকান্ত রাগে গজগজ করতে করতে বলল, আজই আমার জমিদারির ভূমি ত্যাগ কর, দ্বিতীয়বার আমার সঙ্গে সাক্ষাতের ফল ভালো হবে না বলে দিলাম। তারপর হাতে ধরা বিকল বন্দুকটা মেঝেতে আছড়ে ফেলল, আর অমনি বন্দুক থেকে পরপর 2টি বুলেট ছিটকে বেরিয়ে দেওয়ালের গায়ে ছিদ্র করে দিল। এমন সময় ফটক গলে টলতে টলতে প্রবেশ করল নেশাগ্রস্ত রমাকান্ত। নড়বড়ে পায়ে রাধাকান্তর সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, সকাল সকাল চেঁচামেচি কেন? দুটো বন্দুক ছোড়ার শব্দ শুনলাম মনে হলো। এখন তো শুধু বন্দুক ছোড়ার শব্দ পেলে, এরপর প্রজাদের বিদ্রোহ শুনবে। কেন? প্রজারা বিদ্রোহ করবে কেন? জমিদার বাড়িতে কুকর্ম চললে প্রজারা মুখ বন্ধ করে থাকবে কেন? কুকর্ম? কিসের কুকর্ম? আমি তো কিছু করিনি ভাই। তুমি করবে কেন? তোমার সংসারের কি হাল হয়েছে সে খবর রাখো। রমাকান্ত চক্ষু স্থির করে রাজলক্ষ্মীর দিকে চাইলে রাজলক্ষ্মীর 2 চোখ স্ফটিকের ন্যায় উজ্জ্বল হয়ে উঠল। রাধাকান্ত ফের বলে উঠল, নিজে তো সারা রাত বাড়ি ফেরো না, এদিকে তোমার অবর্তমানে বৌদি যে রাস্তার ভিখিরিদের ঘরে এনে তুলছে সে খবর রাখো। কথাটা রাজলক্ষ্মীর বুকে ধারালো ছুরির মতো গেঁথে বসল। তখন সে বলে উঠল, এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে ঠাকুরপো? কলঙ্ক দেবার আগে একবার ভাবলেও না। বলে রাজলক্ষ্মী ছুটে এসে রমাকান্তর পায়ের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে। এই তোমার পা স্পর্শ করে বলছি, আমার শাঁখা সিঁদুরের দিব্যি, আমি এমন কোনো কাজ করিনি যাতে বংশের মুখে কালি পড়ে। তুমি বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করিনি। রমাকান্ত মুখ ঘুরিয়ে রইল। সারা রাতের নেশা এক মুহূর্তে কেটে গিয়ে ওর 2 চোখে যেন আগুন ঝরছে। রাধাকান্ত ফের গর্জে উঠল, দাঁড়িয়ে কি শুনছো দাদা? ভালো চাও তো ওকে এক্ষুনি বিদায় করো। ঘরের কথা বাইরে গেলে লোকের কাছে মুখ দেখাতে পারবে তো? তুলসীবালা দাসী মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে এসে বলল, কর্তা, মা ঠাকুরন সত্যি বলছেন কর্তা, দয়া বসন্ত পথের বিকিরিকে ঘরে একটু খেতে দিতে চেয়েছিলেন, এর বেশি না। রাধাকান্ত দাঁত কিড়মিড় করতে করতে তুলসীবালাকে সরে যেতে বলল। রাজলক্ষ্মী দেবে আসা কণ্ঠে বলে উঠল, আমি যা করেছি সব তোমার ভালোর জন্য। বিশ্বাস করো, কোনো পাপাচার আমি করিনি। স্বয়ং রাধা মাধব সাক্ষী আছেন। চুপ 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 চুপ। তুমি এসো রাজলক্ষ্মী, এসো এসো। কথাটা বজ্রপাতের মতো শোনালে রাজলক্ষ্মী বিস্ফারিত চোখ নিয়ে একবার রমাকান্তর দিকে চাইল। তারপর সে বলল, ষড়যন্ত্র, বিরাট ষড়যন্ত্র চলছে তোমার বিরুদ্ধে। এই তুমি এসো না রাজলক্ষ্মী, দেরি করো না, এরপর ঘাড় ধাক্কা দিলে কিন্তু দোষারোপ করবে না আমাকে। কথা শেষ করে ঝড়ের গতিতে ঘরে ঢুকে দরজা বন্ধ করল রমাকান্ত। রাধাকান্তর ঠোঁটে মিহি হাসির রেখা। রাজলক্ষ্মীর সমস্ত শরীরটা অল্পক্ষণের জন্য প্রস্তুরীভূত হল। ও জড়বস্তুর মতো বসেই রইল কিছুক্ষণ। ধাক্কাটা সামলাতে ওর যেটুকু সময় অতিবাহিত হলো সেইটুকু সময়ে রাধাকান্ত ফটকের সামনে গিয়ে দাঁড়িয়ে ক্রূর দৃষ্টি নিয়ে রাজলক্ষ্মীর জন্য অপেক্ষা করে রইল। এরপর চাবি দেওয়া পুতুলের মতো রাজলক্ষ্মী ফটকের বাইরে পা বাড়ালে রাধাকান্ত উচ্চকণ্ঠে হেসে উঠল। দুঃখ করো না বৌদি, পথে কিংবা গাছতলায় দাঁড়িয়ে কয়েকদিন অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই দাদাকে তোমার কাছে পাঠাবো।
জমিদার বাড়ির ফটক ডিঙিয়ে উদ্দেশ্যহীনভাবে সামনের পথে হেঁটে চলল রাজলক্ষ্মী। বাপের বাড়ি কোন মুখ নিয়ে ফিরে যাবে এই কথাটা ভাবনার স্তরে কয়েকবার ঘুরপাক খেতেই হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠল তার। চোখ ভর্তি জল ছলকে ছলকে পড়ছে হাঁটার গতির সঙ্গে। বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেছে, মাথার মধ্যে ঝড় বইছে যেন। বটতলার মা চণ্ডীর মন্দিরের সামনে এসে পায়ের গতি আপনা থেকেই কমে এলো তার। রাজলক্ষ্মী খানিকক্ষণ দাঁড়িয়ে দেখল শম্ভু ওঝার বসবাসের চিহ্নরা পড়ে থাকলেও শম্ভু ওঝা নেই। বড় অসহায় মনে হলো নিজেকে ওর। মন্দিরে বিগ্রহ থাকলেও আজ ওর মন্দিরটা কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকছে। এরপর মায়ের মূর্তির দিকে চাইতেই আচমকা রাজলক্ষ্মীর বুদ্ধি প্রকোষ্ঠে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ও মনে মনে ভাবল, রাজবেশে পথে ঘাটে এভাবে হেঁটে চললে প্রজারা নানান প্রশ্ন করবে, যার কোনো উত্তর দেওয়ার ইচ্ছে নেই ওর। জমিদার বাড়ি থেকে সে যে বিতাড়িত তা ঘুণাক্ষরেও যেন না কেউ জানতে পারে। তাই দ্রুত সে তার গা থেকে সমস্ত অলংকার খুলে মা চণ্ডীর গায়ে পরিয়ে দিল। পথের ধুলা তুলে পরনের বস্ত্র মলিন করবার চেষ্টা করল। এরপর মায়ের কাছে প্রণাম সেরে ফের হাঁটা দিল। মানসিক আঘাত, খাদ্য পানীয়র অপ্রতুলতা এবং পরিশ্রমের অনভ্যাসের কারণে দ্রুত ক্লান্ত হয়ে পড়ল সে। পথে আঁধার নেমে আসলে একটা নিরাপদ আশ্রয় খোঁজার প্রয়োজনে ও গ্রামের ভেতর প্রবেশ করবার সিদ্ধান্ত নিল। এক অদ্ভুত রাত যেন উপস্থিত হয়েছে এখন। কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ। চতুর্দিকে নিশ্ছিদ্র অন্ধকার। এমন আধারপূর্ণ পথিক শূন্য পথে একলা মেয়ে মানুষ হেঁটে যাওয়ার নানান রকমের বিপদ আছে। আশেপাশের নিস্তব্ধতা বলছে সময়, পরিবেশ সকলই তার প্রতিকূল। পথের দুধারে গাছগাছালির আড়ালে সূর্যটা যেন হঠাৎ করেই হারিয়ে গেল। ও এবার দ্রুত পা ফেলছে। শেয়ালের সমবেত চিৎকার, ঝিঝির ডাক, নিশাচর পক্ষীর ডানা ঝাপটানোর শব্দ সকলই ইন্দ্রিয়গোচর হচ্ছে। তবে এই সমস্ত কিছুকে ছাপিয়ে আরও একটা শব্দ ওর কানে প্রবেশ করা মাত্র গাটা শিউরে উঠল রাজলক্ষ্মীর। ও বেশ বুঝতে পারছে ওর থেকে সামান্য তফাতে পিছু পিছু কেউ যেন হেঁটে আসছে ওকে লক্ষ্য করেই। দেবর রাধাকান্ত লেঠেল কালুকে ওর পেছনে যে লেলিয়ে দিয়েছে এই কথাটা বুদবুদের মতো খেয়াল হতেই ওর বুকটা ধড়াস করে উঠল। রাজলক্ষ্মী তার স্বামীর মুখে কালুর উপাখ্যান অনেক শুনেছে। কালু বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। ভরপেট খাবার আর সামান্য কটা টাকার জন্য ও মানুষকে মেরে গুম করে দেয়। তবে সবটাই ঘটে ওই জমিদার বাড়ির নির্দেশে। জমিদারি টিকিয়ে রাখার জন্য এমন লোককে পুষতে হয়, কারণ শত্রুর সংখ্যাও তো কম নয়। এখন জমিদারির বদল ঘটেছে। কালু এখন রাধাকান্তর কেনা গোলাম। দুটো শয়তানের মাথা এক স্থানে জোড়া হলে সর্বনাশের থেকেও বড় কিছু ঘটে যায়। তবে এই মুহূর্তে ইজ্জত ছাড়া রাজলক্ষ্মীর আর কিচ্ছু হারানোর নেই। কারণ তাকে যখন তার স্বামী রমাকান্ত বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল তখনই তার প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে সে বিশ্বাস করে। তবে আর মৃতদেহের ইজ্জতই বাকি। কালুর মুখোমুখি হবার প্রয়োজন বোধ করে রাজলক্ষ্মী দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওর পেছনে আসা পায়ের শব্দটাও হঠাৎ করেই থেমে যায়। রাজলক্ষ্মী পেছন ঘুরলেও অন্ধকারে কিছুই দেখতে পায় না। এরপর কয়েকবার দীর্ঘশ্বাস টেনে অন্ধকারে লক্ষ্য করে বলে ওঠে, আমি জানি রাধাকান্তর কথায় তুমি আমার পিছু নিয়েছো কালু। এও জানি তারই নির্দেশে তুমি আমার প্রাণ কেড়ে নেবে। তবে একটা কথা, মেরে ফেলতে হয় মেরে ফেলো, আমি বাধা দেব না। এতকাল তোমাকে রেঁধে খাইয়েছি কালু, তার প্রতিদান স্বরূপ আমার সম্মান নষ্ট করো না। তোমার কাছে আমার সম্মান ভিক্ষে চাইছি কালু, ভিক্ষে চাইছি।
কথাটা বলেই দুহাত জড়ো করে মাটিতে প্রণামের ভঙ্গিমায় পড়ে গেল রাজলক্ষ্মী। ওর কান্না থামলে ওর কানে ভেসে এলো, মা। রাজলক্ষ্মী ওপরের দিকে মাথা তুলে চেয়ে দেখল মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে। জ্যোৎস্নায় ফেটে পড়ছে চতুর্দিক। সেই উজ্জ্বল রূপালী আলোয় রাজলক্ষ্মী দেখল ও যেখানে পড়ে রয়েছে তার ঠিক সামনেই ঝুলি কাঁধে দাঁড়িয়ে রয়েছেন শম্ভু ওঝা। চন্দ্রালোকে আলোকিত হয়ে স্বর্গীয় দ্যুতি ভেসে উঠেছে শম্ভু ওঝার মুখমণ্ডল জুড়ে। মোহময় মুখটা দর্শন করবার পর রাজলক্ষ্মীর মৃতপ্রায় দেহে যেন পুনঃ প্রাণ সঞ্চার হল। রাজলক্ষ্মী এবার শম্ভু ওঝার পা দুটো দুই হাতে আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। আমি সব জানি মা, তোমার কষ্টের প্রতিটা ক্ষণ আমার স্মরণে আছে। এই মহাসংকট মুহূর্তে তবে আপনি কেন আমাকে ছেড়ে গেলেন বাবা? কে বলল আমি তোকে ছেড়ে গিয়েছি? জমিদার বাড়ি ত্যাগের পর মুহূর্ত থেকে আমি তোর সঙ্গেই রয়েছি, তোর অন্তরে রয়েছি। আমার ইচ্ছেতেই তুই তোর সকল অলংকার মা চণ্ডীর বিগ্রহে ধারণ করে এসেছিস। তুই যে পথকে উদ্দেশ্যহীন ভাবছিস, প্রকৃত অর্থে আমি তোকে সে পথে চালনা করে এখানে নিয়ে এসেছি। এই নির্জন পথে কেন নিয়ে এলেন বাবা? কারণ যেখান থেকে সংকটের শুরু, সেখানে আমাদের আগে যেতে হবে মা। আমি ঠিক বুঝলাম না বাবা। আজকের রাতটা সম্মুখে হেঁটে চললে ভোর হতেই আমরা গিয়ে পৌঁছবো অমৃতকুণ্ডের জঙ্গলে। কঙ্কালীর মন্দির না গেলে এই সমস্যার সমাধান নেই। ওঠো মা, ওঠো ওঠো, আমাদের আর বসবার সময় নেই। কিন্তু আমি যে ভীষণ ক্লান্ত বাবা, অতটা পথ কি আমি চলতে পারবো? তোমাকে পারতেই হবে মা, পারতেই হবে। এছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। বলে শম্ভু ওঝা ওর ডান হাতটা স্পর্শ করালো রাজলক্ষ্মীর দুই ভ্রুর মধ্যখানে। তৎক্ষণাৎ রাজলক্ষ্মী মাটি থেকে উঠে দাঁড়ালো। তারপর শম্ভু ওঝাকে অনুসরণ করে হেঁটে চলল অমৃতকুণ্ডের জঙ্গলের উদ্দেশ্যে। ইস্পাতের মতো চকচকে চাঁদ যত পশ্চিম দিকে হেলে পড়ছে, ততই যেন ওদের চলার গতি বাড়ছে। রাত সামান্য অবশিষ্ট থাকতেই ওরা জঙ্গলের ভেতর প্রবেশ করে গেছে। এবার কঙ্কালীর মন্দির খুঁজে বের করাই ওদের প্রধান উদ্দেশ্য। উষার নরম আলো গাছের উপরিভাগে খেলা করছে। খানিক বাদেই সূর্য উঠবে। আমরা মন্দিরের নিকটেই আছি মা। একদল বৃহৎ কাণ্ডের বৃক্ষ আমাদের দৃষ্টিপথের বাধা হয়ে দাঁড়িয়েছে, নইলে এখান থেকেই ভগ্ন মন্দির চোখে পড়ত। এরপর পুনরায় বিশাল দেহধারী বেশ কিছু গাছের তলা দিয়ে হেঁটে যেতেই ভগ্ন প্রস্তর খণ্ড নজরে পড়ল। রাজলক্ষ্মী উত্তেজিত হয়ে ছুটে মন্দিরের দিকে পা বাড়িয়েও দাঁড়িয়ে পড়ল। পূব আকাশে রক্তিম সূর্য উঠেছে। গাছপালা ভেদ করে প্রথম রবির কিরণ এসে পড়েছে জঙ্গলের আলোয়। আর সেই সোনালি স্তম্ভের মতো আলোয় রাজলক্ষ্মী দেখল ওদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একজন। রাজলক্ষ্মী তাকে চেনে। ও ভয়ে দুপা পিছিয়ে এসে বলে উঠল, কালু, তুমি এখানে? কালুর হাতে ধরা শক্ত লাঠি বলে দিচ্ছে ও এখানে কেন এসেছে। রাজলক্ষ্মী এবার শম্ভু ওঝার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, ওদিকে যাবেন না। রাধাকান্তর লেঠিল কালু আমাদের পিছু নিয়ে এই অবধি এসেছে। ও খুব খারাপ লোক বাবা, ওদিকে যাবেন না, যাবেন না। তুমি ওকে চেনো মা? জমিদারির যত খারাপ কাজ সব ওর হাত দিয়েই হয়। আমার স্বামীর হাতে জমিদারি থাকাকালীন ও আমাকে মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করত, আর এখন ও রাধাকান্তের হাতের কেনা গোলাম। দুটো পয়সার জন্য ও অনেক কিছুই করতে পারে। নেশা করলে ওর কোনো হুঁশ থাকে না। ওর এই কুকর্মের জন্য ওর স্ত্রী সরমা আমার কাছে আশ্রয় নিয়েছিল। ওই দেখুন, ওই দিকেই আসছে বাবা। চলুন আমরা সরে পড়ি।
কালু যত এগিয়ে আসছে রাজলক্ষ্মী ছটপট করে শম্ভু ওঝাকে পালানোর জন্য অনুনয় বিনয় করছে। এবারে শম্ভু ওঝা রাজলক্ষ্মীকে বললেন, তুমি শান্ত হও মা, তুমি যে আশঙ্কা করছো সেটা তো নাও হতে পারে মা। তার মানে? অর্থটা তুমি নিজে চোখেই দেখো। শম্ভু ওঝার কথা যখন শেষ হলো, রাজলক্ষ্মী দেখল লেঠেল কালু তার পেশিবহুল দেহ নিয়ে লাঠি হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে। কালুর নেশায় রাঙা চোখের দিকে তাকাতেই রাজলক্ষ্মীর বুকটা ধড়াস করে উঠল। ও ভয়ে নিজেকে গুটিয়ে ফেললে কালু হাঁটু গেড়ে বসে হাতের লাঠিটা নামিয়ে রাখল রাজলক্ষ্মীর পায়ের সামনে। তারপর অশ্রুসিক্ত নয়নে হাত জড়ো করে বলে উঠল, আমারে ক্ষমা করেন মা, কটা টাকার জন্য ক্ষমার অযোগ্য অন্যায় করে ফেলেছি আমি, ক্ষমা করেন মা, আমারে ক্ষমা করেন। কালুর অস্বাভাবিক আচরণে রাজলক্ষ্মী যখন থ বনে গেছে, ঠিক তখনই কালু শম্ভু ওঝার পায়ের কাছে আছড়ে পড়ে বলল, আপনি আমারে প্রায়শ্চিত্তের পথ বাদলে দেন বাবা, এই মুখ্য অঙ্ককে পাপের বোঝা থেকে মুক্ত করেন বাবা, আমারে মুক্ত করে দেন বাবা, ওঠো কালু, মনে পাপ পুণ্যের বিচার বোধ যখন এসেছে, অর্ধেক শাস্তি তুমি পেয়ে গেছো, এখন ওঠো। কালু উঠে দাঁড়িয়ে গলার গামছায় চোখ মুছে বলল, আমার অসুস্থ ছেলেরে সুস্থ করার পরই আমি আপনার ক্ষমতার আঁচ করতে পেরেছিলাম বাবা। আমি সনবার কাছে ক্ষমাও চেয়েছি, ওকে ঘরে তুলে এনেছি, এখন থেকে আর খারাপ কাজ করবো নি, এই কথা রাধাকান্তকে জানিয়ে আপনাদের অনুসন্ধানে বেরিয়েছিলাম বাবা। কিন্তু কিন্তু আমি যে অপরাধ করে ফেলেছি বাবা। কথা অর্ধ সমাপ্ত রেখে কালু এবার কেঁদে উঠল। তারপর নিজেকে সামলে বলল, আমার কারণেই মা জননী আজ গৃহহীনা হয়েছেন, এই অপরাধ আমি রাখবো কোথায় বাবা, বলে দেন আমারে। এসব তুমি কি বলছো কালু? তোমার কারণে আমি গৃহহীনা হয়েছি মানে? হ্যাঁ মা জননী, আমি ঠিকই বলছি, আমার জন্যই আপনার এই পরিণতি হয়েছে বাবা। আপনি তো অন্তর্যামী, আপনি বলুন না বাবা, এই অধার্মিকের জন্যই মা জননীর এই পরিণতি হয়েছে কিনা, আপনি বলেন না বাবা। পাপ যখন সজ্ঞানে করেছো, তখন তার নিজে মুখে স্বীকার করতে লজ্জা বা কষ্ট কিসের? বলতেছি বাবা, আমি সব বলতেছি, কিন্তু আমার পাপ মুক্তির ভার আপনার এই নিতে হবে বাবা। তুমি যা চাইছো তাই হবে কালু। কালু এবার তার পাপের বৃত্তান্ত বলা শুরু করলো। আমার পাপ কাজের শুরু ওই নিচু পাড়ার গণিকা অমরাবতীর দৌড় থেকেই। অলক্ষণে দিনটার কথা স্পষ্ট মনে আছে বাবা। ওই রাধাকান্ত তখন লম্পট হরিচরণের সঙ্গে বসি মদ্যপান করতে করতে নিজের দাদা রমাকান্তরে সাপ সাপান্ত করছিলেন। রাধাকান্ত রাগ তখন ঊর্ধ্ব গগনে। সে রাতেই রমাকান্তরে খুন করে জমিদারি দখল নেবেন বলে সিদ্ধান্ত করে ফেলেছেন। আমি ঘরের বাইরে চৌকাঠের উপর দাঁড়িয়ে সবটা শুনেছি বাবা। হরিচরণ সমানে ক্রোধের আগুনে ঘি ঢালছে, আর রাধাকান্তর শূন্য পাত্রে মদ ঢালতে ঢালতেও বলছিল, আপনি খেয়ে পেয়েছেন কর্তা, আপনার নেশা হয়ে গেছে, বাড়ি যান। নেশা আমার হয়নি হরিচরণ। ওই জমিদার রমাকান্তকে নিজের হাতে খতম না করা পর্যন্ত কোনো পানীয়ই আমার নেশা ধরাতে পারবে না। নেশা হয়েছে বলেই আপনি খুন খারাপি করার কথা ভাবছেন কর্তা, নইলে 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 কি? জমিদারি হাতানোর অনেক রাস্তা রয়েছে। তুমি কি মামলা মোকদ্দমার কথা বলছো? কোর্ট কাছারি করে সময় নষ্ট করার মতো মনস্কামনা আমার নেই হরিচরণ। আমি আমার বাপকে ফৌজদারি মামলায় জড়িয়ে কোর্টে চক্কর দিতে দেখেছিলাম, কিন্তু বেচারা বিচারের আশায় পরলোকে চলে গেলেন, তবু বিচার পেলেন না। হ্যাঁ কর্তা, আপনি বড্ড উতলা হয়ে পড়েছেন বলে এখনো আপনার হাতে কিছু এসে ঠেকেনি। আসলে আপনার চারপাশটায় আপনি খুব ভালোভাবে নজর দেননি। তুমি কি বলতে চাইছো হরিচরণ, বলো তো? আপনার চাই জমিদারি,
তাই তো। ওই 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 রমাকান্তকে। আহ কর্তা, আপনি আবার উতলা হয়ে পড়তেছেন। আমি কথা দিচ্ছি, অবিলম্বে জমিদারি আপনার হাতেই আসবে। কেবল আমি যা বলবো সেই মতো চলতে হবে আপনারে। বেশ বেশ, তাই হবে। তবে আপনি এক্ষুনি কালুকে একবার ভেতরে আসতে বলুন। কালুকে? মানে আমাদের লেঠেল কালুর কথা বলছো তুমি? হ্যাঁ কর্তা, আপনি কি জানেন যে কালু এমন এক আদিবাসী গোষ্ঠীর মানুষ যে গোষ্ঠী বিলুপ্তির পথে। ওদের এক আরাধ্য দেবী ছিল, যাকে তুষ্ট করতে পারলি অলৌকিক শক্তির অধিকারী হওয়া যায়। এইসব তুমি কি বলছো হরিচরণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এক্ষুনি কালুকে ভেতরে ডাকুন, তাহলেই সবটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কালু, কালু, একবার ভেতরে এসো তো। রাধাকান্তর ডাক শুনে আমি ভেতরে যাই দেখলাম রঙিন কাঁচের শিশির যেন মেলা চলতেছে। হরিচরণ আর রাধাকান্ত মুখোমুখি বসি মদ্যপানের আসর বসিয়েছে। তারপর আমি ঘরে ঢুকে জুবু থুবু হয়ে বসলে হরিচরণ আমারই প্রশ্ন করলো। বলছি কালু, কঙ্কালী মাতা সম্বন্ধে কি জানো বলো তো? প্রশ্নটা শুনে আমি হকচকিয়ে গেলে হরিচরণ বলল, তুমি ভাবছো আমি কঙ্কালী মাতার খবর পেলুম কিভাবে? তোমাদের আদিবাসী গোষ্ঠীর তুমি একমাত্র মানুষ নও যার সঙ্গে আমার ওটা বসা। তোমার আগেও তোমাদের জনজাতির বধুয়া নামের একটি ছেলে আমার বাড়িতে চাকর হিসেবে কাজ করত। ওর মুখেই কঙ্কালী মাতার নাম আমি পেতাম শুনেছি। এবার আমি যা জানতে চাইছি সব কিছু ঠিকঠাক জবাব দাও দেখিনি। এরপর রাধাকান্ত দুটো মদের বোতল আর কোমর থেকে টাকার পুডলিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললে, এইগুলো তোমার কালু। এবার হরিচরণ যা জানতে চাইছে জবাব দাও তো দেখি। আমি আরও তোমাকে অনেক টাকা দেব, ওই এক খালি নিষ্কর জমিও দেব, আর আর তোমাকে লেঠেল হয়ে থাকতে হবে না। হ্যাঁ, আমার মতো পাপাচারী মানুষের পক্ষে এত কিছুর লোভ সম্বরণ করা সম্ভব ছিল না মা জননী। এরপর আমি অমৃতকুণ্ডের জঙ্গল আর সেখানে থাকা আমাদের পূর্বপুরুষের মা কঙ্কালী মন্দির আশ্চর্য অলৌকিক ক্ষমতার কথাটা বলি ফেলি। ওদের ঠিক কি বলেছিলে তুমি কালু? বলেছিলাম কঙ্কালী মাতার স্বভাব চরিত্রের কথা। কঙ্কালী মাতা অল্পতেই সন্তুষ্ট হন, তারপর তাকে দিয়ে নানান রকম কার্যকলাপ করানো যায়, এমনকি শত্রুর বিনাশ পর্যন্ত করা যায়। তিনি খুব সহজেই ভক্তের গৃহে চলে আসেন এবং সেখানেই পাকাপোক্তভাবে থাকতে ভালোবাসেন। তবে আমাদের জনজাতির মধ্যে প্রচলিত ছিল ওই কঙ্কালী মাতার থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাই জঙ্গলের সব থেকে গভীর অংশে তার মন্দিরটা নির্মাণ করা হয়। তোমরা তাকে ঘরে ডাকতে চাও না কেন? তিনি যেমন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন সহজেই, তেমনি সামান্য অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেন। তাই তাকে সকলে ভক্তি করলেও গৃহে কখনো ডাকেন না। বেশ, গৃহের পথ চিনিয়ে ডাকার উপায় কি কালু? বলছি বাবা, বলছি। প্রত্যেক কঙ্কালী মাতার মূর্তির হৃদয়ের কাছে একটি শঙ্খ প্রতিস্থাপন করা আছে। সেটা তুলে নিয়ে আপনি যেখানে দাঁড়িয়ে শঙ্খ ফু দিয়ে ধ্বনি সৃষ্টি করবেন, সেখানেই কঙ্কালী মাতা গিয়ে হাজির হবেন। তবে চর্মচক্ষে তাকে দেখার উপায় নাই। তার আগমন যে অমঙ্গলের তা সহজেই বোঝা যায়। সে স্থানের পরিবেশের মধ্যে আশ্চর্য পরিবর্তন লক্ষিত হয় বাবা। বেশ, এরপর কি হলো? আমার মুখে এসব কথা শোনার পর রাধাকান্ত বলল, হরিচরণ, এইসব অলৌকিক শক্তি নিয়ে আমি কি করব? আমার তো রাজপাট দরকার। এর জন্য অমৃতকুণ্ডের জঙ্গল আর কালু থাকলেই চলবে। সেই জঙ্গলে দাদাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে কালুকে দিয়ে তার প্রাণটা কেড়ে সাফ করে দিলেই তো হয়। হ্যাঁ,
এর মধ্যে কঙ্কালী মাতাকে কেন টেনে আনছো তুমি? আমি তো বুঝলাম না। আমি তো প্রথম থেকেই বলে আসছি কর্তা, আপনি অল্পেই উত্তেজিত হয়ে পড়েন। রমাকান্তকে রাস্তা থেকে সরিয়ে দিলে আপনি তো রাজপাট পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এতে আপনার দীর্ঘদিনে রাগে ক্ষোভে পুড়ে যাওয়া কলিজাটা শান্ত হবে কি? এর উত্তর আমি দিচ্ছি। আপনার মন শান্তি পাবে না, কারণ শত্রুকে বাঁচিয়ে রেখে সারাটা জীবন তড়পে রাখতে আপনি বেশি শান্তি পাবেন। এছাড়া রমাকান্ত হঠাৎ মারা পড়লি আপনার উপরে সন্দেহ কিন্তু থেকে যাবে কর্তা। অন্যদিকে রমাকান্তর স্ত্রী রাজলক্ষ্মী রাজপাটের দাবিদার হয়ে দাঁড়িয়ে পড়বে। আপনি কি ওকেও মেরে ফেলবেন ভাবছেন নাকি? তাতে বাধা দেবে কে হরিচরণ? একটু শান্ত মাথায় ভাবুন কর্তা। দুটো খুনের বদলে আমি যদি অন্য পথে কাজটা হাসিল করে দিই, তাতে কি অসুবিধা আছে? মোটেই না। আমি আসলে তোমার কথার এক বর্ণ বুঝতে পারছি না হরিচরণ। বোঝাবুঝির ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন কর্তা। আপনি কেবল আমার উপরে ভরসা রাখুন। আরে ভরসা আছে বলেই তো তোমাকে এত বড় কাজের দায়িত্ব দিচ্ছি। বেশ বেশ, আপনি কালুকে কাছারিতে পাঠিয়ে খবর রটান যে অমৃতকুণ্ডের জঙ্গলে বাঘ বেরিয়েছে, সেটাকে মারার প্রয়োজন আছে। তা না হয় করলাম, তারপর? তারপরটা আমার উপরে ছেড়ে দিন। কালু, তুমি তো সবই শুনলে। কালী কাছারিতে গিয়ে হরিচরণ যা বলল তাই বলবে। এরপর আমি আঙ্কে বলে ঘরের বাইরে চলে এলাম। হরিচরণ আবার বলল, কর্তা, আপনি একটা প্রশ্ন করতেই ভুলে গেছেন। কি প্রশ্ন হরিচরণ? এই আমি আপনার এত উপকার কেন করতেছি? হ্যাঁ, তাই তো। কেন কেন করছো? আসলে আপনার মুখে বারবার এই হরিচরণ নামটা শুনতে আমার ভালো লাগছে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? এখন নয়, আপনি জমিদারি পেলে আমাকে নায়েব হরিচরণ বলে ডাকবেন। আমি খুব খুশি হব। আপনার কাছারির সমস্ত হিসেবপত্র আমি দেখব। বেশ বেশ, তাই হবে। এরপর মদ্যপানের আসর সারি রাধাকান্ত অমরাবতীর ঘরে প্রবেশ করছিলেন। কালু লেঠেলের কাছে সমস্ত ঘটনা শুনে রাজলক্ষ্মী বলল, এবারে সমস্ত ঘটনা আমার কাছে স্পষ্ট বাবা। এখন আপনিই বলুন আমাদের কি করণীয়? রাধাকান্ত হরিচরণের পরামর্শে আর কালুর সহায়তায় মাতা কঙ্কালীকে যখন জমিদার বাড়ি নিয়ে গিয়ে তুলেছে, তখন একমাত্র কঙ্কালী মাতাই পারেন তোমার এই বিপদ থেকে মুক্ত করতে। আমার মনে হয় তোমার এক্ষুনি মাতা কঙ্কালীর শরণাপন্ন হওয়া উচিত। কথা শেষ করে শম্ভু ওঝা কঙ্কালী মাতার মন্দিরের দিকে পা বাড়ালো। তাকে অনুসরণ করল কালু লেঠেল ও রাজলক্ষ্মী। এরপর বুনো ফল ফুল, রাজলক্ষ্মীর সিঁথির সিঁদুর এবং শম্ভু ওঝার ঝুলিতে থাকা সামান্য উপকরণ দিয়ে কঙ্কালী মাতার আরাধনায় লিপ্ত হলো সকলে। তবে সময় অতিবাহিত হলেও ফল কিছু মিলল না। দিনের আলো নিভু নিভু প্রায়। তন্ত্রমতে ধুনি জ্বললেও শম্ভু ওঝা কোনো সুফল পেল না। পূজার স্থলে অলৌকিক শক্তির আহ্বান নিষ্ফল হলে কালু হাত জোড়ো করে বলে, বাবা একটা চেষ্টা করা যাক বাবা। সেটা কি কালু?
সেদিন রাধাকান্ত জমিদার রমাকান্তরে পূজার আশীর্বাদী ফুল বলে জংলি ফুল শুকিয়ে জ্ঞান শূন্য করে মাকে সন্তুষ্ট করার জন্য হরিচরণ যা যা নির্দেশ করেছিল তার সামান্য অংশ আমি করতে চলেছি বাবা। এরপর কালু আর কথা না বাড়িয়ে তার কোমরে গোঁজা ক্ষুদ্র ছুরিটা বের করে সজোরে চালিয়ে দিল নিজের বুকের মাঝখানে। তারপর যন্ত্রণাকে উপেক্ষা করে নিজের বুকে গাঁথা ছুরিটা দুহাতে শক্ত করে ধরে নিচের দিকে নামাতে থাকলো। কলকল করে উষ্ণ রক্ত বুক ভাসিয়ে গড়িয়ে চলল কঙ্কালী মাতার পায়ের কাছে। ভয়ঙ্কর নিষ্ঠুর দৃশ্যটা সহ্য করতে না পেরে রাজলক্ষ্মী জ্ঞান হারালো। শম্ভু ওঝা কালুর আকস্মিক এই কাণ্ড দেখে অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করলে? বাবা বাবা চেষ্টাটা করেছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার কারণে মা জননীর সংসার যখন ভেঙেছে সেটা পুনরায় জুড়ি দেওয়ার দায়িত্ব তো আমারই। আপনি এক কাজ করেন বাবা, আমার বুক থেকে হৃৎপিণ্ডটা তুলে নিয়ে কঙ্কালী মায়ের যেখানে শঙ্খটা রাখা ছিল সেখানে প্রবেশ করান বাবা। আসলে মা তো কোনো পাথরের মূর্তি নয়, ওটা মায়ের জীবন্ত মূর্তি। ওই বুকের পাশে থাকা শঙ্খটাই মায়ের হৃৎপিণ্ড। সেটা রাধাকান্ত খুলে নিয়ে যাওয়ার কারণে এই মূর্তিটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে বাবা। আপনি আমার হৃৎপিণ্ডটা নিয়ে মায়ের মূর্তিকে পুনরায় জাগরণ করেন বাবা। এছাড়া আর কোনো পথ নেই বাবা। ধীরে ধীরে চোখের মনি উল্টে ভিজে কাপড়ের মতো নেতিয়ে পড়ল কালু। ওর শরীরটা যখন এলিয়ে পড়ছে নিচে, শম্ভু ওঝা হঠাৎ বলে উঠলেন, আমি কেমন করে পারবো কালু? তোমার হৃৎপিণ্ড তুলে তোমাকে হত্যা করতে আমি পারবো না কালু। এর থেকে বরং আমার অর্জিত শক্তি প্রয়োগ করে তোমার প্রাণ ফিরিয়ে দিই। তুমি বেঁচে থাকলে অন্য পথ ঠিক উদ্ধার হবে। কালুর মুখটা বেশি বেশি করে বাতাস টানবার জন্য বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। ও এবার রক্তমাখা হাতে শম্ভু ওঝার হাতটা ধরে বলল, যা বলছি তাই করেন বাবা, আমারে হত্যা নয়। আপনি আমারে মুক্তি দিচ্ছেন, আর আপনার শক্তি বাঁচিয়ে রাখেন বাবা। ওই শয়তানটারে শাস্তি দেবার কাজে তা ব্যয় করবেন। আর ভাববেন না বাবা, আমি চোখ বোঝার আগে আমার জীবিত হৃৎপিণ্ডটা মা কঙ্কালীর বুকে প্রবেশ করুন। আমার এটাই আমার শেষ ইচ্ছে বাবা। অতি কষ্টে কথাগুলো বলে কালু খাবি খেতে শুরু করলো। ওর শরীরটা এখন থরথর করে কাঁপছে। ওর সহস্তে চেরা শরীরের অংশ থেকে উঁকি দিচ্ছে ওর দ্রুত গতিশীল সেই হৃৎপিণ্ডটা। সেদিকে তাকিয়ে শম্ভু ওঝার হাতটা কেঁপে উঠল একবার। তারপর ও ভাবল, কার্যসিদ্ধির আগেই যদি কালুর শরীরের প্রাণ ফুরিয়ে যায় তবে ওর এই বিরাট আত্মত্যাগ ব্যর্থ হবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। শম্ভু ওঝা এবার কালুর শরীরের ফাটলে হাত ঢুকিয়ে ছিঁড়ে তুলে আনলেন জীবন্ত হৃৎপিণ্ডটা। তারপর ঝড়ের গতিতে সেটা কঙ্কালী মাতার মূর্তির দেহে স্থাপন করবার সঙ্গে সঙ্গে অতি দ্রুত লাফিয়ে চলতে শুরু করল। পরক্ষণেই বনের মধ্যে যেন আলোড়ন উঠল। গাছপালা কাঁপিয়ে যেমন ঝড় উঠল, তেমনি মাটির স্তরেও শুরু হলো আন্দোলন। শম্ভু ওঝা স্পষ্ট দেখলেন মা কঙ্কালীর পাথরের মূর্তির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে।
ভয়ঙ্কর একটা প্রলয়ের আশঙ্কা উপলব্ধি করে শম্ভু ওঝা ওই বনভূমি এক্ষুনি ত্যাগ করবার কথা চিন্তা করলেন। এরপর মূর্ছিত রাজলক্ষ্মীর কপালে ডান হাত স্পর্শ করে চোখ বন্ধ করে কয়েকবার গুরুমার শেখানো বীজ মন্ত্র জপ করতেই চৈতন্য লাভ করল রাজলক্ষ্মী। ও চোখ খুলে তাকালে শম্ভু ওঝা বললেন, আমাদের এক্ষুনি স্থান ছাড়তে হবে মা। রাজলক্ষ্মী প্রকৃতির তাণ্ডব লক্ষ্য করে উঠে দাঁড়ালো। তারপর দুজনে অতি দ্রুত পায়ে সেখান থেকে খানিকটা তফাতে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই আশপাশ থেকে ভেসে আসতে থাকলো নারী কণ্ঠের বিকট চিৎকার। ওরা দুজনেই সেই আর্তনাদের উৎস সন্ধান করতে করতে চতুর্দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলো। দেখল বায়ুস্রোতে ভাসমান কিছু ছায়ামূর্তি তীরের বেগে এসে কঙ্কালী মাতার মূর্তিতে মিলিয়ে গেল। আর তার ঠিক পরেই মাটির ওপরে ফাটল সৃষ্টি হয়ে সমস্ত কঙ্কালী মাতার মন্দির ভূ অভ্যন্তরে তলিয়ে গেল। সেই সঙ্গে চিরতরে হারিয়ে গেল কালুর মৃত শরীরটা। প্রলয় থামল এবার। বাতাসে ভাসমান ধুলোবালির স্তর সরে যেতেই ওদের দৃষ্টি স্বচ্ছ হল। এরপর শম্ভু ওঝা জঙ্গলের ভেতর থেকে লোকালয়ের দিকে পা বাড়ালে রাজলক্ষ্মী ওকে অনুসরণ করল। দীর্ঘক্ষণ পথ চলবার পর সামনে গোয়ালাদের গ্রাম এসে পড়লে শম্ভু ওঝা রাজলক্ষ্মীকে শান্ত গলায় বললেন, তুমি এখানে দিন দুয়েকের মতো আশ্রয় নাও। এই গায়ের সকলেই আমাকে খুব খাতির করে। যে কোনো গৃহের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমার নাম করো, ওরা তোমাকে মাথায় তুলে রাখবে। অবশ্য তুমি জমিদার বাড়ি গৃহিণী হিসেবে পরিচয় দিলে আরও আদর পাবে। তবে আমি বলবো, তুমি আমার পরিচয় দিয়েই আশ্রয় নাও। এতে তোমার মঙ্গল হবে। তোমার আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে ভাবতে পারো। তোমাকে গোয়ালাদের বাড়ি আশ্রয় নিতে বলেছি মা, চিরজীবনের মতো থাকতে বলিনি। জমিদার বাড়িতেই তোমায় মানায়। আমি তোমার বাড়ি ফিরবার ব্যবস্থা করতে যাচ্ছি। কথা শেষ করে শম্ভু ওঝা আর এক মুহূর্তও দাঁড়ালেন না। রাজলক্ষ্মী ওর পায়ের ধুলো মাথায় নিয়ে গ্রামের ভেতরের দিকে পা বাড়ালো। পরদিন বেলা 3টে নাগাদ রাধাকান্তের নবনিযুক্ত নায়েব হরিচরণ দাস হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, কর্তা, এক্ষুনি লোক মারফত খবর পেলাম সুন্ডিতলার ওই পাগল ভিখারিটা তাঁতিতলায় আস্তানা গেড়েছে। সকাল সন্ধ্যা কৃষ্ণচূড়া গাছের তলায় বসে আপনার পেজাদের অভাব অভিযোগ শুনছে, আর তাবিজ কবজ দিয়ে নাকি মানুষের রোগ ব্যাধি দুঃখ দুর্দশা নিরসন করছে। লোকটা সাহস কতটা ভাবুন কর্তা। আপনার আদেশ অমান্য করে এখানেই রয়ে গেল। তা আমার কথা হচ্ছে, থাকলি যখন থাক, কর্তার দয়ার শরীর তোকে না হয় মাফ করে দেবেন, কিন্তু তা বলে মাথার উপরে আপনি থাকতে ওই ব্যাটার ভিখিরি প্রজাদের অভাব অভিযোগ দূর করবে? এভাবে চলতে থাকলে তো গরিব প্রজারা তো আর আপনার দ্বারস্থ হবে না কর্তা। বিপদ কেটে গেলে ওরা ঋণও দেবে না, তাহলে আপনিও ওদের ভিটে মাটি পাবেন না। আলমগীরকে জুডি গাড়ি বের করতে বলো না, আমি তৈরি হয়ে আসছি, এক্ষুনি তাঁতিপাড়া যাব। এগে কর্তা। বলে নায়েব ঘরের বাইরে বেরোলে রাধাকান্ত পেছন থেকে পুনরায় বলে ওঠে, নায়েব, রাজলক্ষ্মীর কোনো খোঁজ পেলে? এগে না কর্তা, ওনার কোথাও খোঁজ পাওয়া যায়নি। এবার রাধাকান্ত চতুর্দিকে ভালোভাবে চেয়ে নিয়ে গলা খাদে নামিয়ে বলল, দেখা মিললে কালুকে বলো ওকে যেন জ্যান্ত পাঁকে পুঁতে দেয়। পাঁকে পোতার ব্যবস্থা আমাকেই করতে হবে কর্তা। কেন? তুমি কেন? দিন কয়েক ধরে কালুর দেখাই মিলছে না কর্তা। ব্যাটা যে নেশা ভাঙ করে কোন মুলুকে পড়ে আসে কেউ বলতে পারছে না। ওই অমরাবতীর ঘরে খোঁজ নিয়ে দেখেছো? সব জায়গায় খোঁজ চালিয়েছি কর্তা, ওকে কোথাও পাওয়া যায়নি। বেশ,
ওর দেখা পেলেই কাজটা যেন হয়। দেখো, কথাটা আবার 5 কান করো না। দেশে তো আবার আমার শত্রুর অভাব নেই। কি যে বলেন কর্তা, সেই সুরিখানা থেকে সুন্দরী অমরাবতীর দৌড় পর্যন্ত আমি আপনার সঙ্গ দিয়ে আসছি। যে সিংহাসনে বসে আছেন সে আমারই পাতা। অমৃতকুণ্ডর জঙ্গলে রমাকান্তকে জ্ঞান শূন্য করি কঙ্কালী মাতাকে সন্তুষ্ট করার বুদ্ধিটা আমি না দিলে আজকে এই দিন দেখতে পেতেন। তবু আপনার আমার প্রতি সন্দেহ গেল না। হরিচরণ, এখন ওসব ভুলে যাও তো। এখন তুমি নায়েব আর আমি চাঁদপুরের জমিদার। যাও, এবার গাড়িতে গিয়ে অপেক্ষা করো, দেখি আমি আসছি। এরপর জমিদার রাধাকান্ত ও তার নায়েব হরিচরণ যখন তাঁতিপাড়ায় পৌঁছল, তখন সূর্য পশ্চিমে অনেকটাই হেলে পড়েছে। জুড়ি গাড়ি থেকে নেমে দূরে ফাঁকা প্রান্তরের মাঝে একটা টিলার ওপর হেলে পড়া কৃষ্ণচূড়া গাছের তলায় ওদের চোখ যেতেই দেখল সেখানে মানুষজনের জটলা। নায়েব সেদিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখেন কর্তা, ভিখারিটা কেমন দরবার বসিয়েছে। বড্ড বেয়াড়া আর অবাধ্য লোক। ওকে উচিত শিক্ষা না দিলে আমার গায়ের জ্বালা মিটছে না। আলমগীর, আলমগীর! ডান হাত বাড়িয়ে দিল। আলমগীর তার ঘোড়াকে পেটানোর চাবুকটা এগিয়ে দিয়ে বলল, এই নিন কর্তা। রাধাকান্ত চাবুকটা হাতে শক্ত করে ধরে হাওয়াতেই কয়েকবার আঘাত করল। তারপর বলল, চলো নায়েব। সেদিন বন্দুকে যান্ত্রিক গোলযোগের কারণে ও বেঁচে গেলেও আজ আর আমার হাত থেকে রক্ষা পাবে না। রাধাকান্ত ও নায়েব গাছতলায় উপস্থিত হবার সঙ্গে সঙ্গে প্রজারা ভয়ে উঠে নমস্কারের ভঙ্গিতে দাঁড়ালো। শম্ভু ওঝার মুখমণ্ডল জুড়ে শান্ত সমুদ্রের ভাব। তিনি এখনো বসে রয়েছেন সেখানেই। সামনে রাখা রয়েছে বিভিন্ন তাবিজ, কবজ, শেকড় বাকড় ও নানান দুষ্প্রাপ্য পুঁথিতে ঠাসা তার কাঁধের ঝুলিটা। রাধাকান্ত মাজা কুঁজো করে বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে শম্ভু ওঝার মুখের সামনে মুখটা নিয়ে গিয়ে বলল, তোর মতো ভিখিরির সাহস দেখে আমি তো আশ্চর্য হচ্ছি। আমার নিষেধ সত্ত্বেও আমার অধিকৃত জমি তুই ত্যাগ করলি না। এখন যে ভয়ানক পরিস্থিতি তোর জন্য অপেক্ষা করছে তা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। সেদিন বন্দুক বিকল হওয়াতে তুই বেঁচে গেছিস, তবে আজ আর আমি সেই ভুল করছি না। বলে রাধাকান্ত হাওয়ায় দুবার চাবুক সপাত সপাত করে শব্দ তুলে চালালো। চাবুকের শব্দ শুনে কেঁপে উঠল ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা প্রজারা। শম্ভু ওঝার মুখ সামান্য পরিমাণেও বিকৃত হল না। তিনি ধীর স্থির গলায় বললেন, মানুষ দেহ একটা যন্ত্র রাধাকান্ত। উপরওয়ালার সৃষ্টি আশ্চর্য যন্ত্র। এ দেহেরও বিকল হবার সম্ভাবনা ততটাই আছে যতটা তোর বন্দুকের। নায়েব পরিস্থিতি আঁচ করে কথা বলল, দেখলেন কর্তা, ভিখিরিটার স্পর্ধা দেখলেন? আপনার নাম ধরে তুই তকারি করছে। বেতনটা ভেবেছিলুম ব্যাটার মাথা নষ্ট, এখন দেখছি সবটাই চাতুরি আর বদমাইশি। চাবুকের ঘা পড়লে সব ছল চাতুরি উড়ে যাবে নায়েব। নিরীহ গরিব প্রজাদের কেমন ভুলিয়ে ভালিয়ে বুনো গাছের শাল বাকল বিক্রি করছে দেখছেন? নায়েব, এগে কর্তা, তুমি ওর কাঁধের ঝোলাটা কেড়ে এক্ষুনি জ্বালিয়ে দাও। ওর অসৎ বুদ্ধির উৎস ওই ঝোলাটি। ওটার আগে ব্যবস্থা করা দরকার। যা বলেছেন কর্তা। কথাটা বলে নায়েব শম্ভু ওঝার কাঁধের ঝোলাটা কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দিল। কাপড়ের তৈরি ঝুলি দাউ দাউ করে জ্বলে উঠল। শম্ভু ওঝার কোনো বিকার নেই। উনি তখনও ধীর স্থির নয়নে ওদের কার্যকলাপ লক্ষ্য করতে থাকলেন। রাধাকান্ত এবার চিৎকার করে বলে উঠল, দেখ মূর্খ, দেখ, আমার শরীর এখনো বিকল হয়ে যায়নি। কথা শেষ করে রাধাকান্ত চাবুক শূন্যে তুলে সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকলো শম্ভু ওঝার দেহের ওপর। বেশ কিছু আঘাতের পর শরীরের উপরিভাগের চামড়া কেটে কেটে রক্তপাত শুরু হলো।
প্রজারা ভয়ে চোখ মুখ ঢেকেও স্থির থাকতে পারল না। অগত্যা স্থান ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়ে ওরা ছুট দিল যে যার বাসার দিকে। রক্ত দেখে নায়েবের মুখ প্রসন্নতায় ভরে উঠল। এবার শম্ভু ওঝা চোখ বন্ধ করে ধ্যানের ভঙ্গিমায় বসলেন। চাবুকের আঘাত সমানে বর্ষিত হচ্ছে তার উপর। রাধাকান্তর কোনো দিকে কোনো খেয়াল নেই, ও কেবল পাগলের মতো আঘাত করেই চলেছে। আচমকা নায়েব লক্ষ্য করল শম্ভু ওঝার জ্বলন্ত ঝুলির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে। ঝুলির কাপড়ে অগ্নিসংযোগ হলেও আগুন ঝুলিটিকে পুড়িয়ে ফেলতে অসমর্থ হয়েছে। এই আশ্চর্য দৃশ্যটা ওকে অবাক করে ফেললে ও কুঞ্চিত ভ্রুযুগল নিয়ে লক্ষ্য করল ঝুলি থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডুলিটা ধীরে ধীরে ঘিরে ফেলছে শম্ভু ওঝার চারপাশ। অল্প অল্প করে বাতাসে ভাসমান ধোঁয়ার স্তরটা গাঢ় হয়ে এলে নায়েব হরিচরণ নিজের চারপাশে নজর ঘুরিয়ে লক্ষ্য করল অজান্তেই ওরা কখন পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথায় খোলা প্রান্তর? কৃষ্ণচূড়া গাছটিও বা কোথায়? কিছুই নজরে পড়ছে না। চোখের সামনে ধরা দিচ্ছে কেবল মায়াচ্ছন্ন ধূম্র বৃত্ত, যার কেন্দ্রে অবস্থান করছে ধ্যানমগ্ন শম্ভু ওঝা, আর চাবুক চালনা অবস্থায় রাধাকান্ত ও নায়েব নিজে। নায়েব হরিচরণের এবার গলা শুকিয়ে এলো, শরীরে কম্পন শুরু হয়েছে বোধ হয়। সেই কারণে সামনের দিকে পা বাড়াতে গিয়ে ও একবার বেসামাল হলো। একটা ঘোরের মধ্যে থাকা রাধাকান্তকে কিছু বলবার জন্য হরিচরণ এবার রাধাকান্তের কাঁধের কাছে হাত দিয়ে কয়েকবার ঝাঁকিয়ে বলল, কর্তা কর্তা। নায়েবের ডাক শুনে রাধাকান্ত যেন সম্বিত ফিরে পেল। এবার চাবুক থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো বলো তো নায়েব? আমার নিজের শরীর থেকে যেন আমার নিজের নিয়ন্ত্রণই হারিয়ে গিয়েছিল। ওই চাবি দেওয়া পুতুলের মতো কেবল আঘাত করে চলেছি তো চলেইছি, কোনো বিরাম নেই। ইচ্ছে থাকলেও থামিয়ে ফেলতে পারছি না আমার এই অবাধ্য হাতকে, থামিয়ে ফেলতে পারছি না। দেহযন্ত্র বিকল আমার ওই দেখুন। বলে নায়েব অঙ্গুলির ইশারা করল শম্ভু ওঝার দিকে। এরপর ওরা দুজনেই বিস্ফারিত চোখ নিয়ে তাকিয়ে দেখল চাবুকের আঘাতে শম্ভু ওঝার দেহের যে অংশগুলো ফেটে হাঁ হয়ে রয়েছে সেই সমস্ত অংশ থেকে রক্তপাতের বদলে উষ্ণ গলিত লাভার মতো গাঢ় পদার্থ শরীর থেকে বেরিয়ে নিচের দিকে নামছে। মাটি স্পর্শ করে লাভারূপী রক্ত স্রোত পুড়িয়ে ফেলছে সবুজ ঘাসে ঢাকা জমি। এই মুহূর্তে ভয়ঙ্কর উত্তাপ ছড়াচ্ছে শম্ভু ওঝার আহত শরীরটা। শম্ভু ওঝার অলৌকিক বিভৎস রূপ দর্শনের পর নায়েব আতকে উঠে রাধাকান্তকে আঁকড়ে ধরে চাপা গলায় বলে ওঠে, কে কর্তা? ভূত, পিশাচ না না শয়তান? আমার ভয় করছে নায়েব, আমার ভয় করছে, ভীষণ ভয় করছে নায়েব, ভীষণ ভয় করছে। শরীরে প্রচণ্ড কম্পন তুলে কথাগুলো বলতে বলতে জ্ঞান শূন্য হয়ে মাটিতে আছড়ে পড়ল রাধাকান্ত। নায়েবের দুই হাতের বন্ধন থেকে রাধাকান্ত খসে মাটিতে পড়লে হরিচরণ পিছে সরে গিয়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হলো, কারণ এক অদৃশ্য শক্তি তার শরীরকে পাথরে পরিণত করে ওকে নিশ্চল করে তুলেছে। শম্ভু ওঝা এবার চোখ খুললেন। গলিত ধাতুর ন্যায় উজ্জ্বল রক্তিম ওর চোখের দিকে তাকিয়ে হরিচরণের যেন দম বন্ধ হয়ে এলো। শম্ভু ওঝা এবার মাটি থেকে উঠে ওর জ্বলন্ত ঝুলিটা কাঁধে তুলে নিয়ে হরিচরণের দিকে তাকিয়ে বললেন, তোকে আগেই শেষ করে ফেলতে পারতাম হরিচরণ, করিনি কেন জানিস? কারণ তোর কুবুদ্ধিতেই রাধাকান্ত কঙ্কালীর দেহের হৃৎপিণ্ডটা ছিনিয়ে নিয়ে জমিদার বাড়িতে কঙ্কালীকে আশ্রয় দিয়েছিল ওর অভীষ্ট সিদ্ধ করবার লক্ষ্যে। আর রাধাকান্ত
সকাল সন্ধে সেই হৃৎপিণ্ডরূপী শঙ্খটা বাজিয়ে সক্রিয় করেছিল কঙ্কালীকে। অর্থাৎ ওই শঙ্খধ্বনি সমস্ত কুকর্মের উৎস। সেটাকে ঘর থেকে বিদায় দিলেই সমস্ত অলৌকিক ঘটনার রীতি। তুই সেটা ভালো মতোই জানতিস। সে কারণে শঙ্খটা লুকিয়ে রাখবার পরামর্শ তুই দিয়েছিলি রাধাকান্তকে। ভেবেছিলি সেই শঙ্খটা কেউ কোনোদিন খুঁজেই পাবে না, তাই তো? তোর কুমন্ত্রণার পরিণতি তোকে তো দেখে যেতেই হবে হরিচরণ, দেখে যেতেই হবে। হরিচরণের ভীত কুঁচকে যাওয়া মুখ থেকে সামান্য কথাও আর সরল না। ও কেবল বিস্ফারিত চোখ নিয়ে শম্ভু ওঝার কর্মকাণ্ড দেখে যেতে থাকলো। এবারে শম্ভু ওঝা ওর তেতে ওঠা শরীর নিয়ে এগিয়ে গেল রাধাকান্তের ভুলুণ্ঠিত শরীরটার দিকে। তারপর ওর উত্তপ্ত হাতটা প্রবেশ করালো রাধাকান্তর বুকের ভেতর। রাধাকান্তের দেহের চামড়া পুড়ে শম্ভু ওঝার হাতটা প্রবেশ করবার সময় অচৈতন্য দেহটা লাফিয়ে উঠল কয়েকবার। পর মুহূর্তেই রাধাকান্তের বুকের খাঁচা ভেদ করে শম্ভু ওঝা তুলে আনল হৃৎপিণ্ডরূপী কঙ্কালীর শঙ্খটা। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে শম্ভু ওঝা বলে উঠলেন, সকাল সন্ধে শঙ্খধ্বনি নয়, মুখ হা করে চিৎকার করবার মতো করে রাধাকান্ত সকলকে শোনাতো তার হৃদয় ধ্বনি। এরপর উষ্ণ লাল বর্ণের আঙুলগুলো মুঠো করে শম্ভু ওঝা চূর্ণ করে দিল শঙ্খটাকে। তারপর হরিচরণের কাছে এগিয়ে গিয়ে বললেন, তোর আয়ুষ্কাল সমাপ্ত হরিচরণ, তোর আয়ুষ্কাল সমাপ্ত। হরিচরণ উপলব্ধি করল কথা বলবার সময় শম্ভু ওঝার নাক মুখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। ও ভয়ে কাঁপতে কাঁপতে হাত জড়ো করে বলল, মার্জনা, মার্জনা করুন বাবা, মার্জনা করুন। আমি এক গাছেরই চলে যাব, চলে যাব। আমি কখনো কারোর অনিষ্ট করবো না। আমার বেরান ভিক্ষা দেন বাবা, আমার বেরান ভিক্ষা দেন, আমার বেরান ভিক্ষা দেন। শম্ভু ওঝা সামান্য হেসে হরিচরণের মাথা স্পর্শ করে ধোঁয়ার কুণ্ডলি কেটে বেরিয়ে যেতেই অবাস্তব পরিবেশের সমাপ্তি ঘটল। এরপর নায়েব দূর প্রান্তে চেয়ে দেখল একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড যেন হেঁটে দূরে মিলিয়ে যাচ্ছে। দিগন্তরেখা বরাবর পৌঁছতেই দপ করে সেই আগুনটা নিভে গেল। আর ঠিক তক্ষুনি গগন বিদারী কণ্ঠে চিৎকার করে উঠল হরিচরণ, আর তার শরীরটা শুকনো কাঠের মতো দাউ দাউ করে জ্বলে উঠল। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা শম্ভু ওঝা ও কঙ্কালী মাতা। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।